তো আমাদের এই মাসে আমরা যতটুকু পড়েছি তার মধ্যে এখানে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম সরল ও দ্বিপদী সমীকরণ। তো আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে অসমতা, অর্থাৎ এই মাসের একটা টপিক বাকি আছে সেটা হচ্ছে অসমতা। তো আমরা হচ্ছে পরের ক্লাসে সরল ও দ্বিপদী সমীকরণ আর হচ্ছে অসমতা এই দুইটার উপর একটা এক্সাম দিব। যদিও এই দুইটার উপর এক্সাম দেওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও আমি চাচ্ছি এই দুইটার উপর একটা এক্সাম নিতে। আপনারা হচ্ছে এই দুইটার উপর একটা এক্সাম দিবেন নেক্সট ক্লাসে। এই এক্সামটা হয়ে যাবার পর এই মাসের যে টোটাল যে সিলেবাসটা আছে তার উপর একটা এক্সাম হবে তারপরের ক্লাসে, মানে আমি আপনাদের জানিয়ে দিব। অর্থাৎ আপনাদের পরের ক্লাসে সরল ও দ্বিপদী সমীকরণ আর অসমতা, যদি আজকে ক্লাসটা ঠিকভাবে নিতে পারি তাহলে সরল ও দ্বিপদী সমীকরণ আর অসমতা এই দুইটার উপর পরীক্ষা হবে। তাহলে এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, আর আজকে পড়বো হচ্ছে অসমতা। তো এই পরীক্ষাটা হয়ে যাবার পর আমরা হচ্ছে এই মাসে যে টপিকগুলো পড়েছিলাম, ত্রিকোণমিতি, তারপর যে বীজগণিতের সূত্রাবলীর সম্ভাবনা, তারপর হচ্ছে আমরা মেন্টাল এবিলিটি পড়েছিলাম, তারপর গতি সময় দূরত্ব কাজ পড়েছিলাম। এই বাকি যতগুলো টপিক আছে সবগুলো নিয়ে আমরা একটা এক্সাম দিব, অর্থাৎ মান্থলি একটা এক্সাম দিব। তো হচ্ছে আজকে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অসমতা। অর্থাৎ আমরা এতদিন যা যা পড়ে এসেছি, অর্থাৎ বীজগণিতে যে টপিকগুলো পড়েছি সেই টপিকগুলো ছিল মূলত আপনার সমীকরণ, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা ইকুয়াল সমীকরণ ধরেছিলাম, অর্থাৎ সবগুলো সমীকরণে ইকুয়াল ছিল, দুই পাশ সমীকরণের দুই পাশের মান সমান ছিল। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আপনার ইকুয়াল থাকবেন না, লেস দেন অথবা গ্রেটার দেন থাকবে, লেস দেন অথবা গ্রেটার দেন থাকবে। তো আমরা এই চিহ্নগুলো চিনি। এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এরপর আপনার হচ্ছে যদি এটা উল্টা হতো তাহলে আমরা এটাকে বলতাম গ্রেটার দেন অর ইকুয়াল। তো এই চিহ্নটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে শুধু লেস দেন। এরকম আরো চিহ্ন আছে, যেমন এই চিহ্নটা, এখানে যে চিহ্নটা সেটা হচ্ছে গ্রেটার দেন, আর একটা আছে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। অর্থাৎ এই মোট চারটা চিহ্ন হয়, একটা হচ্ছে লেস দেন, আরেকটা হচ্ছে গ্রেটার দেন, আরেকটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, আরেকটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, আরেকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তো লেস দেন মানে হচ্ছে যে মানটা আমরা বলবো তার থেকে ছোট মান। যেমন ধরেন আমি যদি এরকম বলি যে এক্স এর মান লেস দেন 2, এক্স এর মান লেস দেন 2 এর অর্থ হচ্ছে এক্স এর মান 2 থেকে ছোট হবে, 2 হবে না, 2 বাদে এর থেকে ছোট যে মানগুলো আছে, 2 এর ছোট 1 হতে পারে, 0 হতে পারে, 1.5 হতে পারে, 0.5 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। অর্থাৎ এক্স এর মান লেস দেন 2 যখন আমি বলবো তখন এর মানে হচ্ছে এক্স এর মান 2 থেকে ছোট, এটা আজীবন চলতে থাকবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো আমরা জানি সংখ্যার রেঞ্জ, সংখ্যা শুরু হয় মাইনাস ইনফিনিটি থেকে এবং শেষ হয় হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। মাইনাস ইনফিনিটি হচ্ছে মাইনাসের দিকে সবচেয়ে শেষের মান, আর প্লাস ইনফিনিটি হচ্ছে প্লাসের দিকে যতদূর যাওয়া যায়। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি হচ্ছে মাইনাসের দিকে যতদূর যাওয়া যায়, আর প্লাস ইনফিনিটি হচ্ছে প্লাসের দিকে যতদূর যাওয়া যায়। তাহলে এক্স লেস দেন 2 মানে হচ্ছে একেবারেই 2 থেকে ছোট যত মান আছে সবগুলো মান। যদি বলতাম এক্স গ্রেটার দেন 2, তাহলে এক্স গ্রেটার দেন 2 এর অর্থ হচ্ছে এক্স গ্রেটার দেন 2 এর অর্থ হচ্ছে এক্স এর মান 2 থেকে বড় যত মান সম্ভব, 2 থেকে বড় যত মান সম্ভব সেই সবগুলো। তাহলে 2 থেকে বড় মান কোনগুলো? 2 থেকে বড় মান হচ্ছে এরকম আমরা বলতে পারি 3, 4, 5, 6 এইভাবে করে চলবে, একেবারে অসীম পর্যন্ত চলবে। তাহলে 2 থেকে শুরু, মানে 2 বাদে 3 থেকে শুরু হবে, 2 এর থেকে বড় মান চলবে হচ্ছে অসীম পর্যন্ত। যদি এরকম হয় সেটাকে বলি আমরা এক্স গ্রেটার দেন 2। তাহলে আমরা লেস দেন গ্রেটার দেন বুঝলাম। তারপর হচ্ছে যদি এরকম বলা হতো যে এক্স লেস দেন অর ইকুয়াল বা গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে যে চিহ্নটা আছে, এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। তো যদি এরকম বলে যে এক্স এর মান লেস দেন অর ইকুয়াল, যদি এরকম বলে এক্স এর মান লেস দেন অর ইকুয়াল, যেমন এখানে আছে হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -2, অর্থাৎ এক্স এর মান -2 এর বড় এবং হচ্ছে -2 এর সমান। তো এখানে চিহ্নটা হচ্ছে গ্রেটার চিহ্ন আছে, তো গ্রেটার চিহ্ন মানে হচ্ছে -2 থেকে বড় যে মানগুলো আছে, এবং যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তার মানে হচ্ছে -2 এর মানটা আমরা নিব। তাহলে -2 সহ -2 থেকে যত বড় মান আছে, -2 বড় মান কোনগুলো? -2, -1, 0, তারপর +1, +2, +3, +4, +5 এভাবে করে চলবে। তাহলে -1 থেকে শুরু করে, মানে -2 থেকে শুরু করে -2 সহ বাকি যে মানগুলো আছে সেগুলো হচ্ছে a গ্রেটার দেন -2। অর্থাৎ আমরা যখন সংখ্যা রেখা পড়েছি, তো আপনাদের যদি মনে থেকে থাকে সংখ্যা রেখায় আমরা হচ্ছে এরকম দেখেছিলাম, সংখ্যা রেখা হচ্ছে আমরা মাঝখানের জায়গাটাকে বলি জিরো। তো জিরোর জিরো যখন বলি, জিরোর বাম পাশে আমরা ধরি মাইনাস ভ্যালু আর ডান পাশে ধরি হচ্ছে প্লাসের ভ্যালু। তো এই জিরোর বাম পাশে যে মানগুলো আছে
-1 -2 -3 এইভাবে করে চলবে। তাহলে -2 1 আমরা এভাবে বলি যে -1 বড় না -2 বড়। তো মাইনাসের ক্ষেত্রে নরমালি আমরা যদি বলি যে 2 বড় না 1 বড়, তখন আপনি বলবেন 2 বড়। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কি হয়? এটা উল্টা হয়। অর্থাৎ এখানে যেটা বড় সংখ্যা হওয়ার কথা সেটা ছোট হয়। অর্থাৎ -2 কি হবে? -1 থেকে ছোট হবে। আবার যখন আমরা প্লাসের কথা বলি, প্লাসের তো আমরা জানি 1 থেকে 2 বড়। কিন্তু যদি -1 আর -2 এর মধ্যে কম্পেয়ার করি সেক্ষেত্রে -1 বড় হবে, -2 ছোট হবে। তাহলে আমরা বাম পাশে যতই যাব মানগুলো ছোট হতে থাকবে। মাইনাসের দিকে গেলে মানগুলো সবসময় ছোট হতে থাকবে। অর্থাৎ মাইনাসের দিকে গেলে মানগুলো ছোট হয়। তাহলে আমরা হচ্ছে দেখলাম যে লেস দেন অর ইকুয়াল বা গ্রেটার দেন অর ইকুয়াল যখন বলবে তখন এই মানটা সহ হিসাব করতে হবে। অর্থাৎ এই ইকুয়াল মানটা সহ হিসাব করতে হবে। তো এখানে আমরা যদি এইটাকে ধরি এরকম যে x এর মান লেস দেন অর ইকুয়াল 7, আমরা যদি শুধু এইটুকু ধরি x এর মান লেস দেন অর ইকুয়াল 7, তার মানে হচ্ছে 7 সহ 7 থেকে ছোট যতগুলো মান আছে, 7 আছে, 6 আছে, 5 আছে, 4 আছে, 3 0 0 কিন্তু শেষ না, তারপর কি আছে এই যে মাইনাস আছে, -1 -2 -3 এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে যখন বললাম যে 7 থেকে ছোট, তাহলে 7 থেকে ছোট মানে হচ্ছে 7 সহ, যেহেতু এখানে ইকুয়াল আছে লেস দেন অর ইকুয়াল, তাহলে 7 সহ 7 6 5 4 3 2 1 এভাবে করে একবার চলবে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, 0 -1 -2 -3 এভাবে করে চলতে থাকবে। তো এই চারটা চিহ্ন আমরা দেখলাম। এখন হচ্ছে অসমতার যে ম্যাথ গুলো আছে এগুলো প্রধানত দুই ধরনের ম্যাথ থাকে অসমতায়। একটা হচ্ছে আপনার অসমতা দেয়া থাকবে, সেখান থেকে পরমান বের করতে হবে, অর্থাৎ অসমতাকে সমাধান করতে হবে। একটা হচ্ছে অসমতাকে সমাধান করতে হবে, আরেকটা হচ্ছে অসমতা দেয়া থাকবে, সেখান থেকে পরমান বের করতে হবে, পরমান। তো এই পরমাণু ম্যাথগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পরমান দেয়া থাকবে, সেটাকে হচ্ছে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। আর হচ্ছে এক্স এর মান দেয়া থাকবে বা একটা মানে অসমতা দেয়া থাকবে, সেখান থেকে পরমান বের করতে হবে। তো এই দুইটা ম্যাথের পাশাপাশি আপনার যে কোনো একটা অসমতা দিয়ে আপনাকে বলতে পারে ওখান থেকে হচ্ছে এক্স এর রেঞ্জটা বের করতে। রেঞ্জ মানে হচ্ছে এক্স এর মান কি বড় না ছোট, এটা কার থেকে বড় বা কার থেকে ছোট এটা বের করতে বলতে পারে। তো এখানে যে ম্যাথগুলো আছে, আরেক ধরনের ম্যাথ আছে, এটা রিসেন্ট লাস্ট 2টা 3টা পরীক্ষা মানে বিসিএস পরীক্ষা আসছে ম্যাথগুলো। এটা হচ্ছে একটু কম্পারিজন টাইপের প্রশ্ন, এগুলো খুব বেশি আসে। যেমন আপনার সম্পর্ক বলবে যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক বললো যে এক্স ওয়াই থেকে বড় বা ছোট, আবার ওয়াই জেড থেকে বড় বা ছোট বললে তারপর বলবে যদি এরকম হয় তাহলে এই নিচের চারটার মধ্যে কোন ঘটনাটা সত্য হবে বা নিচের কোন ঘটনার মধ্যে কোনটা মিথ্যা হবে। তো এই ধরনের ম্যাথগুলো আমরা দেখবো। তো অসমতার যে বেসিক যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে নরমাল একটা অসমতা থাকবে, সেটা সমাধান করা মানে এক্স এর মানটা বের করা। ঠিক আছে, এক্স এর মানটা বের করা, এটা হচ্ছে একবার নরমাল ম্যাথ যেটাকে আমরা বলি সমাধান করা। আরেকটা বলেছিলাম কি পরমান দেয়া থাকবে, সেখান থেকে সমাধান করতে হবে, অথবা একটা অসমতা থাকবে সেখান থেকে পরমান বের করতে হবে। এখন আপনাদের যাদের মনে নাই পরমানটা কি, তাহলে পরমানটা হচ্ছে এরকম, আমরা এভাবে ছোটবেলায় লিখেছিলাম পরমান এরকম। আমরা হচ্ছে দুইটা দাগের মাঝখানে কিছু একটা লিখতাম, সেটা এক্স হতে পারে বা যে কোনো মান হতে পারে। ধরেন আমি লিখলাম এক্স মডিউলাস, এই পরমাণকে ইংলিশে আমরা বলি মডিউলাস। তো এটাকে বললো মডিউলাস অফ এক্স বা হচ্ছে এক্স পরমাণু। তো যখন আমরা পরমাণু ইউজ করি, এই পরমাণুর অর্থ হচ্ছে এখানে যে মানই থাক না কেন সেটা পজিটিভ হয়ে যাবে, মানে পরমাণুর অর্থ হচ্ছে এই মানটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এক্স এর ভিতরে যদি কোনো মাইনাস মান চলে আসে কোনো কারণে, সেটা হচ্ছে মাইনাস থাকবে না। যেমন ধরেন এক্স এর মান যদি এরকম হয়, এক্স এর মান হচ্ছে -2, তো আলটিমেটলি যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে +2, অর্থাৎ পরমাণু থাকলে সেই মানটা পজিটিভ হয়ে যাবে। পরমাণুর কাজই হচ্ছে যে কোনো নেগেটিভ মানকে পজিটিভ করে দেওয়া। আর যদি পজিটিভ মান থাকে তাহলে সেটা পজিটিভই থাকবে, কিন্তু নেগেটিভ থাকলে সেটা অবশ্যই কি হবে, নেগেটিভ থাকলে সেটা অবশ্যই পজিটিভ হয়ে যাবে। তো যেখানে পরমাণু থাকবে তাহলে সেটা আমরা বলতে পারি যে এখানে পরমাণুর ভিতরে যে এক্স থাকবে সে এক্স এর মান পজিটিভ হতে পারবে, নেগেটিভ হতে পারবে। আমি যদি বলি এই এক্স এর মান হচ্ছে +2, তাতেও হবে। আবার যদি বলি এক্স এর মান -2, তাতেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই দেখেন, যদি আমরা এখানে এক্স এর মান যদি +2 বসাই, এক্স এর মান যদি এখানে +2 বসাই তাহলে আলটিমেটলি অ্যান্সারটা +2 আসবে। আবার এক্স এর মান যদি -2 বসাই তাতেও সমস্যা নাই, আলটিমেটলি অ্যান্সারটা +2 আসবে, কারণ মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে যখনই পরমাণু থাকবে আমাদের বুঝে নিতে হবে এই পরমাণুর ক্ষেত্রে এক্স এর যে মানটা থাকবে, এক্সটাকে আমরা হচ্ছে একবার প্লাস ধরতে পারবো, একবার মাইনাস ধরতে পারবো। তো পরমাণুর ম্যাথগুলো আমরা কি করব, প্লাস এবং মাইনাস দুইটা তৈরি করব। অর্থাৎ পরমাণুর ম্যাথগুলো প্লাস হতে পারবে, এখানে মাইনাস হতে পারবে। এখন দেখেন প্রথম যে নিয়মের ম্যাথগুলো আমরা দেখব। যেমন 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটা অসমতা দেওয়া আছে, বলেছে এটাকে সমাধান করতে। তো এখানে কি বলা আছে, 6 - 4x is less than or equal 14। 6 - 4x বলা আছে কার থেকে ছোট, 14 থেকে ছোট অথবা হচ্ছে 14 এর সমান। মানে
14 এর ছোট হবে এবং 14 সহ ছোট হবে, মানে 14 তারপর 13 এই মানগুলো। তাহলে 6 - 4x এর মান হবে লেস দেন অর ইকুয়াল 14। এখন এই ম্যাথটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সটাকে ফ্রি করতে হবে। আর মানে এখানে আমরা আমাদেরকে সমাধান করতে বলেছে, যখনই সমাধান করতে বলবে যে কোনো কিছু, সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা। তো এখানে এক্স এর মান বের করতে হলে এক্স বাদে যা আছে সেগুলোকে সরাইতে হবে। তো এক্স বাদে যা আছে সেগুলোকে সরানোর জন্য তো আমরা যেটা করব, আমরা হচ্ছে যদি রিটেনে ম্যাথ করি তখন আমরা এইভাবে লিখি। রিটেনে যখন ম্যাথ করি তখন আমরা কিভাবে লিখি, কারণ এই প্রশ্নটা তোলার পর আমরা বলি যে এখানে যদি বাম পাশে প্লাসের 6 থাকে, যেমন এখানে দেখেন আমাদের এখানে এক্স এর পাশে প্লাসের 6 আছে। তো এটা সরানোর জন্য আমরা কি করি, এই এই সব দিকে সব জায়গায় কি করি, মাইনাসের 6 নিয়ে আসি। আমরা কি করি, সব জায়গাতে মাইনাসের 6 নিয়ে আসি প্লাসের 6 আর মাইনাসের 6 কাটার জন্য। কি বললাম, যদি আমরা এখানে প্লাসের 6 দেখি তাহলে সেটা কাটার জন্য একটা মাইনাসের 6 লাগবে। আর মাইনাসের 6টা যদি আমরা দুই পাশে নেই তাহলে কি হবে, সমীকরণের দুই পাশে মাইনাসের 6 নিলে সমীকরণটা চেঞ্জ হবে না, আমরা নিতে পারবো। এখন এটা আমরা কেন করব, আমাদের টার্গেট হচ্ছে এক্স টাকে ফ্রি করা, এক্স বাদে যা আছে সব সরানো। এটা সরানোর জন্য এক্স এর সাথে যা আছে সেগুলোকে বাদ দিতে হবে। তো আমরা কি করলাম, সমীকরণের দুই পাশে মাইনাসের 6 নিলাম, এটা হচ্ছে একটা হিসাব। আর নরমালি সমীকরণ আমরা কি করি, এই 6টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিয়েছি। ডান পাশে পাঠালে কি হবে, ডান পাশে পাঠালে এই প্লাসের 6টা ডান পাশে গিয়ে মাইনাসের 6 হয়ে যাবে। এখানে ঘটনা ওই একই রকমই। রিটার্ন করার সময় আমরা কি করি, আমরা একটু ভেঙে ভেঙে লিখি, কিন্তু এমনি নরমালি যখন আপনি পরীক্ষায় ম্যাথ করবেন প্রিলিতে, তখন তো আপনার সময় কম থাকবে, তখন আপনি মানে ডিরেক্ট কি করবেন, 6টাকে ডান পাশে নিয়ে আসবেন। না হলে নরমালি আমরা এই 6টার দুই পাশে -6 লিখে তারপর হচ্ছে কি করি, 14 -6, তারপর এখানে হচ্ছে 6 -6 লিখার পর তারপর কাটাকাটি করি। আমরা এখানে প্লাসের 6টাকে ডান পাশে পাঠালাম, হয়ে গেল -6। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাসের 4x সমান কত পাবো দেখেন, 14 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 8 থাকে। 14 থেকে 6 বাদ দিলে 8 থাকে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের এখানে একটা কিন্তু লেস দেন অর ইকুয়াল ছিল, এটা কিন্তু দিতে হবে। এরপর আমরা হচ্ছে x এর মানটা বের করব, মানে আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। এখন x এর মান বের করার জন্য আমাদের এই -4টাকে সরাইতে হবে। -4 সরানোর অর্থ হচ্ছে দুই পাশে -4 দিয়ে ভাগ করা। -4 সরানোর অর্থ হচ্ছে দুই পাশে -4 দিয়ে ভাগ করা। এখন যদি দুই পাশে -4 দিয়ে ভাগ করি তাহলে কি ঘটনা ঘটবে, দুই পাশে -4 দিয়ে ভাগ করলে এখানে x এর সাথে -4টা থাকবে না। আর এইখানে যদি 8 কে আমি -4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে -2। অর্থাৎ আমি যদি 8 এর নিচে -4 আনি তাহলে কাটা যাবে, 4 দুগুণে 8। তাহলে নিচে যেহেতু ছিল -4, উপর 8 এর সাথে কাটা গেলে হবে -2। তো আমরা পেলাম হচ্ছে -2। কিন্তু অসমতার সময় যখন আপনি সমীকরণের দুই পাশে মাইনাস দিয়ে গুণ করবেন বা মাইনাস দিয়ে ভাগ করবেন, তখন চিহ্নটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অসমতার ক্ষেত্রে কখন চিহ্ন চেঞ্জ হবে, ডিরেকশনটা কখন চেঞ্জ হবে, এখানে আমাদের ডিরেকশনটা ছিল হচ্ছে লেস দেন অর ইকুয়াল। কিন্তু যদি আপনি সমীকরণের দুই পাশে মাইনাস দিয়ে গুণ করেন বা মাইনাস দিয়ে ভাগ করেন, তো সেক্ষেত্রে কি হয়, মানে সহজ কথা হচ্ছে মাইনাস দিয়ে গুণ ভাগ বলতে আমি বোঝাচ্ছি, মানে যদি হচ্ছে মাইনাসটার সাইড চেঞ্জ করেন, ঠিক আছে, মানে কোন একটা মাইনাস দিয়ে যদি গুণ ভাগ করেন, সাইড চেঞ্জ করার অর্থ হচ্ছে মাইনাস দিয়ে গুণ ভাগ করা। তো আমি এই বাম পাশে মাইনাসটাকে ডান পাশে নিচ্ছি, যদি সহজভাবে চিন্তা করেন তাহলে ডান পাশে নিলে এরকম যদি হয় যে বাম পাশে মাইনাস ডান পাশে অথবা ডান পাশে মাইনাস বাম পাশে আসে, সেক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। এটা হচ্ছে একটা। আরেকটা কারণে চিহ্ন চেঞ্জ হবে, সেটা হচ্ছে যদি আপনি ব্যস্তনকরণ করেন, মানে আপনি যদি 1/, যদি থাকে ধরেন আহ, যদি ভগ্নাংশ আকারে থাকে, তখনও কি হবে, চিহ্নটা চেঞ্জ হবে। যেমন ধরেন আছে 1/x, এরকম আছে 1/x ইজ লেস দেন 1/2, এরকম আছে মনে করেন। তো এইটাকে যদি আপনি উল্টায় দেন না, অর্থাৎ আপনি যদি লিখেন x লেস দেন 2, তখন আপনি লেস দেন বলতে পারবেন না, তখন আপনাকে বলতে হবে গ্রেটার দেন। অর্থাৎ যদি আপনি ব্যস্তানুকরণ করেন, অর্থাৎ ব্যস্তানুকরণ করলে কি হবে, এই ডিরেকশনটা লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস দেন হয়ে যাবে, লেস দেন অর ইকুয়াল থাকলে এখানে এই যদি এরকম থাকতো লেস দেন অর ইকুয়াল, এখানে হয়তো গ্রেটার দেন অর ইকুয়াল। এর দুইটা ক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হবে, একটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ ভাগ করলে, আর একটা হচ্ছে কি করলে যদি আমরা ব্যস্তানুকরণ করি। এই দুইটার ক্ষেত্রে কি হবে, চিহ্নটা পাল্টা যাবে, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের এক নম্বর যে ম্যাথটা, এটাকে সলভ করে আমরা লাস্টে যেটা পেলাম সেটা হচ্ছে x লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে -2, অর্থাৎ x এর মানটা -2 এর সমান বা তার চেয়ে বড়। x এর মানটা হচ্ছে -2 এর সমান বা তার চেয়ে বড়। এখন -2 এর চেয়ে বড় মান কোনগুলো, তো এটাকে আমরা যদি বলি সংখ্যা রেখা যদি আমরা দেখাতে চাই, এটাকে যদি আমরা সংখ্যা রেখা দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমি একটা দাগ টানলাম। তো সংখ্যা রেখা দেখানোর অর্থ হচ্ছে -2 এর থেকে বড় দেখাতে হবে আমাকে।
তো আমি যদি ধরি এটা হচ্ছে 0, এটা হচ্ছে মাইনাসের 1, এটা হচ্ছে মাইনাসের 2, এটা হচ্ছে প্লাসের 1, প্লাসের 2, এভাবে করে ধরেন চলছে, প্লাসের 3, এভাবে করে চলছে। তাহলে আমাদের সংখ্যা রেখাটা এরকম হবে। সংখ্যা রেখা চাইনি, নরমালি আমাদের এই পরীক্ষাগুলোতে সংখ্যা রেখা চায় না, কিন্তু রিটেন পরীক্ষাতে সংখ্যা রেখাটা দরকার হতে পারে, সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি হচ্ছে এই সংখ্যা রেখা আঁকি, তাহলে 0 ডান পাশে পজিটিভ মান, বাম পাশে হচ্ছে নেগেটিভ মান। তো আমরা যখন সংখ্যা রেখা আঁকবো তখন হচ্ছে এইগুলো প্লাস চিহ্ন দিয়ে লিখবো। আপাতত আমি লিখছি না সবগুলো, কিন্তু আপনাদেরকে কি করতে হবে, প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। +1 +2 এভাবে করে আপনি লিখবেন। তো এখানে আমাদের সমাধানটা কি আসছে, এক্স এর মান -2 থেকে বড় অথবা সমান। -2 থেকে বড় মানে কি, -2 হচ্ছে এই ঘর, তার থেকে বড়। তার থেকে বড় কোন দিকে যাবে, তার থেকে বড় যাবে হচ্ছে এদিকে। -2 থেকে বড় মান হচ্ছে -1, -2 থেকে বড়, -1 থেকে আরো বড় হচ্ছে 0, তার থেকে বড় হচ্ছে 1, তার থেকে বড় হচ্ছে 2। এইভাবে করে কি করবে, একবারে এটা সব সময় চলতে থাকবে, মানে এই বরাবর চলতে থাকবে, এটা কখনোই শেষ হবে না, এভাবেই চলতে থাকবে। তা আমরা কি করব, এটাকে গাঢ় করে দিব, মানে -2 থেকে বড় যে মানটা, এদিকে আমরা হচ্ছে গাঢ় করে দিব। তাহলে বোঝা যাবে যে এইদিকে চলছে জিনিসটা, এইদিকে চলছে, এভাবে চললো, অর্থাৎ এদিকে কিন্তু গাঢ় হয়ে গেল। তো আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে -2 থেকে বড়। আরেকটা বিষয় হচ্ছে যদি ইকুয়াল হয়, মানে এখানে কিন্তু আমরা -2 সহ ধরেছি, -2 কিন্তু বাদ দিয়ে নেই, কারণ এখানে আমাদের চিহ্নটা কি বলছে, আমাদের চিহ্নটা বলছে -2 থেকে বড় এবং -2 এর সমান, মানে -2 থেকে বড় আছে। যেহেতু -2 থেকে বড় আছে, তাহলে কি করতে হবে দেখেন, -2 থেকে বড় থাকলে -2টাকে ব্লক করে দিতে হবে, অর্থাৎ এটাকে বোল্ড করে দিতে হবে। কারণ -2 সহ যেহেতু, এই চিহ্ন যদি আমি এটা ব্লক করি, এটার অর্থ দ্বারা হচ্ছে -2 সহ, আর যদি এটা ব্লক না করতাম তার মানে হচ্ছে -2 বাদে। যদি এখানে চিহ্নটা এরকম থাকতো, যদি থাকতো এরকম x greater than 2, তাহলে আমরা কি করতাম, এই বৃত্তটাকে, আমরা এখানে বৃত্তটাকে ব্লক করতাম না। কিন্তু যদি এখানে গ্রেটার দেন আর ইকুয়াল থাকে বা লেস দেন আর ইকুয়াল থাকে, তখন ইকুয়াল থাকলেই আমরা কি করব, এখানে যে সার্কেলটা আছে এটাকে ব্লক করে দিব। তো আমরা যে সমাধানটা করলাম, এটাকে যদি বলে সংখ্যা রেখার সাথে সাহায্যে প্রকাশ করতে, তখন সংখ্যা রেখাটা এমন হবে, -2 থেকে বড় হবে এবং হচ্ছে এই বৃত্তটাকে ব্লক করে দিতে হবে। এখানে যে বৃত্ত নিয়েছে এটাকে অবশ্যই ব্লক করে দিতে হবে, একবার বোল্ড করে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো একইভাবে আপনারা পরের ম্যাথটাও করতে পারেন। এখানে 3 - 2x is less than or equal 7 আছে, অর্থাৎ এখানে x টাকে রেখে বাকি সবগুলো আলাদা করতে হবে। তাহলে x টাকে রেখে যদি বাকি সবগুলো আলাদা করেন, তাহলে এখানে কি আসে, আমি যদি শর্ট একটু করি 2 নাম্বারটা, তাহলে এখানে থাকে -2x, আর ওখানে 3 টাকে ডান পাশে পাঠালে কত হবে, 7 - 3 হবে। তাহলে 7 - 3 মানে হচ্ছে 4, 7 - 3 করলে এখানে 4 চলে আসবে। এখন যদি আমরা সমীকরণের দুই পাশে -2 দিয়ে ভাগ করি, তো -2 দিয়ে ভাগ করলে বাম পাশে -2টা থাকবে না, আর ডান পাশে কি হবে, -2 দিয়ে ভাগ করলে 4টা হয়ে যাবে -2, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, আর মাইনাসের কারণে মাইনাস চলে আসলো। আর যেহেতু যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের এই চিহ্নটা, এটা হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাইনাল আমরা অ্যান্সার পাবো x greater than or equal -2, অর্থাৎ আগেরটার এটা সেম অ্যান্সার আসছে। তো এটাও আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ আরেকটা দেখব, যেমন হচ্ছে আপনার এখানে 8 নাম্বার যে ম্যাথটা, এইটা একটু অন্যরকম ভিন্ন, মানে এই ধরনের প্রশ্ন খুব কম আসে। তারপরে আমরা দেখব, মানে এতক্ষণ আমরা করেছি হচ্ছে 2টা অসমতা নিয়ে, এখন আমরা দেখব 3টা অসমতা আছে এখানে। মানে একটা অসমতা নিয়ে করেছি কাজ, এখন দেখব যে আমরা এখানে 2টা অসমতা আছে, মানে এইটুকু একটা অসমতা, আবার এইটুকু হচ্ছে একটা অসমতা। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি এভাবে বলেন, এতক্ষণ যদি খেয়াল করে দেখেন এখানে কি ছিল, 2টা পাশ ছিল, অর্থাৎ এখানে আমরা আগের ম্যাথে করেছিলাম যে এইটার মান হচ্ছে 7 থেকে ছোট, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা পাশ আছে, অথবা বলতে পারেন আপনি এখানে 2টা অসমতা আছে, মানে এইটা 2x - 7 is less than 8, এটা আপনি বলতে পারেন। আবার বলতে পারেন হচ্ছে 3x - 11, এটা হচ্ছে 8 এর চেয়ে বড়, অর্থাৎ গ্রেটার দেন 8, এটা আপনি বলতে পারেন। এখন আপনি এই দুইটাকে নিয়ে একসাথে আপনি চাইলে মানে সমাধান করতে পারেন, ঠিক আছে? এই দুইটাকে আপনি মানে ভালো হচ্ছে দুইটাকে আলাদা করে নিয়ে সমাধান করা। আলাদা করা বলতে আপনি প্রথম অংশটাকে একটা পার্ট করলেন আর দ্বিতীয় অংশটাকে একটা পার্ট করলেন, তারপর হচ্ছে সমাধান করলেন। তো প্রথম অংশে কি বলা আছে, 2x - 7। তো আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে এখান থেকে আমরা একটা x এর মান পাবো। তাহলে 2x - 7 বলা হয়েছে, এটা মান 8 থেকে ছোট। 2x - 7 মান হচ্ছে 8 থেকে ছোট। তো আমরা যদি এখান থেকে x এর মান বের করি, x এর মান বের করার জন্য আমরা লিখতে পারি 2x সমান হচ্ছে 15। মানে আমি যদি -7 টাকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে +7। তাহলে 7 আর 8 যোগ করলে 15 হয়। তাহলে ডান পাশে কি হয়ে গেল, 15। এখন আমি x টাকে ফ্রি করব। x টাকে ফ্রি করার জন্য আমি ডান পাশে কি করছি, 2টা দিয়ে ভাগ করছি। 2টা দিয়ে ভাগ করলে কত আসে দেখেন, যদি আমি হচ্ছে ডান পাশে 2টা পাঠাতে, তাহলে আসে 15 কে 2 দিয়ে ভাগ করলে আসে 7.5।
অর্থাৎ এখানে x এর মান আসে 7.5 থেকে ছোট। যদি আমি 2 দিয়ে ভাগ করি ডান পাশে, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে হয় 7.5। আমরা প্রথম অংশ থেকে পেলাম হচ্ছে x এর মান 7.5 থেকে ছোট। আবার এই দ্বিতীয় অংশ থেকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে চিহ্নটা বলছে 3x - 11, এটা হচ্ছে 8 থেকে বড়, অর্থাৎ 8 হচ্ছে এটা থেকে ছোট। তো আপনি এটাকে যদি একবারে গুছিয়ে সুন্দর করে লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন 3x - 11, এটার মান হচ্ছে 8 থেকে বড়। মানে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করলাম না, এখানে দেখে মনে হচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়েছে, আসলে কিন্তু ডিরেকশন চেঞ্জ হলেও কিন্তু আমাদের মিনিং পাল্টায় নাই। কেন মিনিং পাল্টা নাই? কারণ আমি জাস্ট 8টা সামনে ছিলাম, এটাকে পিছনে রেখেছি। কিভাবে রেখেছি? এখানে বোঝাচ্ছে হচ্ছে 8 থেকে 3x - 11 বড়, কারণ এই চিহ্নটা বড় পার্টটা 3x - 11 এর দিকে আছে। আমাদের এখানেও চিহ্নটা দেখেন 3x - 11 এর দিকে আছে, মানে এই বড় চিহ্নটা 3x - 11 এর দিকে আছে, অর্থাৎ 8 থেকে এটা বড়। আমি জাস্ট এটাকে ঘুরিয়ে লিখেছি। তো এখন এখান থেকে যদি আপনি x এর মান বের করতে চান তাহলে আপনি x টাকে ফ্রি করবেন। x টাকে ফ্রি করার জন্য আপনি 11 টাকে প্রথমে ডান পাশে পাঠাবেন। যদি আমি 11 টাকে ডান পাশে পাঠাই তাহলে 11 এর মান কত মানে এটা কত হয়ে যাবে? 8 আর 11 যোগ করলে 19 হয়ে যাবে। এখানে ডান পাশে চলে আসবে 19। এরপর যদি আপনি হচ্ছে x এর মান বের করতে চান, শুধু x এর মান, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 19 কে। যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে দেখেন তো, কত আসে? তো এখানে যেটা আসে সেটা হচ্ছে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, হাতে থাকে 1, যদি দশমিক ধরি 1 দিয়ে 1 হয়ে যায় 10। আপনি মানে এমনি আপনি চাইলে রাফ ভাগ করে দেখতে পারেন, 6.33 এরকম আসবে। ঠিক আছে, আপনারা ভাগ করে দেখেন, 19 কে 3 দিয়ে ভাগ করলে 6.33 আসবে। এখন আমরা এখানে একটা সমীকরণ পেলাম, x এর মান 7.5 থেকে ছোট, এটা একটা সমীকরণ যদি আমরা ধরি। আরেকটা মান হচ্ছে x এর মান 6.33 থেকে বড়, এটা হচ্ছে আরেকটা মান ধরলাম। এই দুইটা মান থেকে আমরা এখন একটা সিদ্ধান্তে আসবো। কি সিদ্ধান্তে আসবো দেখেন, এখানে বলা হয়েছে x এর মানটা 7.5 থেকে ছোট হবে, মানে 7.5 থেকে ছোট মানে কি? 7 হতে পারে, তারপর 6 হতে পারে, 6.5 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, এরকম যে কোনো মান হতে পারে, অর্থাৎ 7.5 থেকে ছোট যে কোনো মান। আবার এখানে বলছে যে 6.33 থেকে বড় একটা মান। এখন এই 6.33 থেকে বড় একটা মান, এখানে অ্যান্সারে বলেছে x এর মান পূর্ণ সংখ্যায় কত, মানে আপনার কাছে দশমিক সংখ্যায় মান চাই নাই, আপনাকে বলেছে x এর মান পূর্ণ সংখ্যায় কত হতে পারে। 7.5 থেকে ছোট আর 6.33 থেকে বড়, এর মাঝখানে তো 7 ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা নাই, তাই না? 6.33 থেকে বড়, তো 6.33 থেকে বড় কি হবে? 7 হবে। আর 7.5 থেকে ছোট কোনটা? 7। তো এটা ছাড়া কিন্তু আর কোনো পূর্ণ সংখ্যা নাই, তো আমরা এখান থেকে বলতে পারি যে হচ্ছে অ্যান্সারটা 7 হতে পারে। 7 এর মানটা 6.33 থেকে বড় আর হচ্ছে 7.5 থেকে ছোট। এরকম যদি আপনার অসমতা যদি এরকম দুইটা একসাথে করে দেয় তাতে কোনো সমস্যা না, আপনি এটাকে ভেঙে ভেঙে যদি আলাদা করে নেন তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে এতক্ষণ যে ম্যাথগুলো করলাম এগুলো হচ্ছে নরমাল অসমতা দেয়া থাকলে সেখান থেকে হচ্ছে সমাধান করে x এর মান বের করা, এটা হচ্ছে একটা বিষয়। আর এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনার অসমতা দেয়া থাকবে সেখান থেকে পরমান বের করা, অসমতা থেকে পরমান বের করা। তো অসমতা থেকে পরমান বের করার একটা নিয়ম আছে, নিয়মটা কি দেখেন। এখানে আমরা 3 নাম্বারটা করতে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে -3 আছে, তারপর হচ্ছে x আছে, আর হচ্ছে 2 আছে। তো এটাকে বলেছে পরমান চিহ্ন ব্যবহার করে এটাকে প্রকাশ করতে, মানে এই জিনিসটাকে পরমান চিহ্ন ব্যবহার করে। তো আমাদের এখানে x এর মান দেওয়া আছে, x এর মানটা হচ্ছে -3 থেকে বড় আর হচ্ছে +2 থেকে ছোট, এটা হচ্ছে এখানে বলা হয়েছে x এর মান -3 থেকে বড়, +2 থেকে ছোট। এখন এই পরমান করার জন্য যে কাজটা করতে হয়, দেখতে হবে এখানে এই অসমতার বাম পাশে কি আছে, ডান পাশে কি আছে, অর্থাৎ রেঞ্জের মানটা দেখতে হবে। এখানে আছে -3, এখানে আছে +2। তো নিয়ম হচ্ছে এই দুইটার গড় বের করতে হয়, মানে এভারেজ। -3 আর +2, মানে পরমান করার জন্য এটার গড় বের করতে হয়। তো গড় বের করবো কিভাবে? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এভারেজ করতে হবে। এখানে দুইটা যা আছে সেই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের হবে। তাহলে এখানে কত আসে গড়? এখানে -3 থেকে 2 বাদ দিলে আসে -1, আর নিচে থাকে হচ্ছে 2, দেখেন গড় আসে হচ্ছে -1/2। তাহলে হাফ আসে, -1/2। এখন নিয়ম হচ্ছে এই -1/2টা এই সমীকরণের সব দিকে বিয়োগ করে দিতে হবে। এই -1/2টা সমীকরণের সব দিকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলেই কি হবে? আমাদের এইখানের যে মানটা, এই এই অসমতার মানটা দেখবেন সব দিকে সমান হয়ে যাবে। মানে আমরা হচ্ছে দেখব যে দুই পাশের রেঞ্জটা সমান হয়ে যাবে। একটা মাইনাসের মান আসবে, একটা প্লাসের মান আসবে। অর্থাৎ মাইনাসের হাফ যদি আমরা সমীকরণের সব দিকে যদি মাইনাসের হাফ মানে বিয়োগ করে দিই তাহলে দেখবেন কি হবে?
এই এক্স এর যে দুইটা রেঞ্জ আছে দুই পাশে, এখানে যেমন 3 আছে এখানে 2 আছে, তখন দেখা যাবে দুই পাশে রেঞ্জটা সেম হয়ে যাবে। তো এখানে মাইনাসের 3 এর সাথে যদি আমি মাইনাসের হাফ যদি মানে মাইনাসের হাফ যদি বিয়োগ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে আমি যদি -3 থেকে মাইনাসের হাফ বিয়োগ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে হচ্ছে আমি এইভাবে আমি একটু রাফ লিখছি এখানে, -3 মাইনাসের মাইনাসের হাফ, তো মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তো আমি এটাকে ডিরেক্ট এখানে লিখেছি যে -3 মাইনাসে মাইনাসে প্লাস হাফ। এরপরে এখানে আছে এক্স, এক্স থেকে যদি আপনি মাইনাসের হাফ বিয়োগ করেন তাহলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হাফ হয়ে যাবে। এরপরে কত আছে 2 আছে, এখানেও একই রকম যদি আপনি 2 থেকে মাইনাসের হাফ বিয়োগ করেন তাহলে প্লাস হয়ে যাবে, 2 প্লাস হাফ হয়ে যাবে। তো এখানে আপনি যখন যোগ বিয়োগ করবেন, করার পর দেখবেন ইন্টারেস্টিং একটা বিষয় হবে, সেটা হচ্ছে এই সব সাইড হচ্ছে মানে যে রেঞ্জটা সমান হয়ে যাবে। যেমন এখানে যদি আপনি লসাগু করেন, নিচে থাকে 2, 3 দোকানে 6 -1 মানে মাইনাসের 6 আর প্লাসের 1 যোগ করলে মাইনাসের 5 আসে। 3 দোকানে 6 মানে মাইনাসের 6 প্লাস 1 অর্থাৎ আসে হচ্ছে মাইনাসের 5। আর এখানে কত থাকে, এখানে যদি আমি লসাগু করি তাহলে আসে হচ্ছে উপরে আসে 2x প্লাস 1, 2x 2 গুণ করলে আসে 2x আর প্লাস হচ্ছে 1। তারপর বাকি থাকলো শেষের অংশটা, যদি শেষের অংশটা আমরা লসাগু করি তাহলে কি হয়, এখানে আসে 2 দোকানে 4 আর 1 5, 5 বাই হচ্ছে 2, এখানে আসে 5/2। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আসছে -5/2, এখানে আসছে 5/2, অর্থাৎ সব জায়গায় কি আসছে মানে দুই পাশে রেঞ্জটা কিন্তু সমান হয়ে গেছে, রেঞ্জটা সমান হয়ে গেছে। ওখানে ছিল মাইনাসের 5/2 আর এই পাশে হচ্ছে প্লাসের 5/2। এখন যেটা করতে হবে, আমরা এই ভগ্নাংশটাকে উঠানোর জন্য অর্থাৎ এই যে নিচের 2টাকে সরানোর জন্য আমরা যদি সব দিকে একটা 2 করে গুণ করে দেই, সবগুলো থেকে একটা করে 2 যদি গুণ করে দেই তাহলে কি হয় দেখেন, তাহলে হচ্ছে নিচের 2 গুলো আর থাকে না, থাকে হচ্ছে -5, তারপর হচ্ছে 2x প্লাস 1 আর ওখানে থাকে হচ্ছে প্লাসের 5। এখন দেখতে একটু জিনিসটা সুন্দর হয়ে গেল, যেহেতু নিচে সবগুলোতেই 2 ছিল তাই আমরা সবগুলো থেকে 2 বাদ দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে যদি আমরা পরম মানে প্রকাশ করি তাহলে আমাদের এখানে রেঞ্জটা কত, -5 থেকে বড় +5 থেকে ছোট। তো এটাকে যেহেতু এখানে দুইটাই লেস দেন চিহ্ন, এইভাবে দুইটা লেস দেনই থাকবে অথবা দুইটা গ্রেটার দেন থাকবে। তো নিয়ম হচ্ছে পরমটা এইভাবে প্রকাশ করতে হয়। এখানে যদি দুইটার মানে রেঞ্জ যদি সেম হয়, মানে মানটা যদি সেম হয়, মানে একটা প্লাসের মান একটা মাইনাসের মান, যেমন এখানে মাইনাসের দিকে হচ্ছে 5 আবার প্লাসের দিকেও 5, যদি সেম হয় তখন আপনি এটাকে পরম মান আকারে লিখতে পারবেন। তখন এটাকে পরম মান আকারে লিখতে পারবেন। আপনি বলতে পারবেন যে হচ্ছে 2x প্লাস 5 মানে 2x প্লাস 1 এটার মান লেস দেন 5 হবে। এইটার অর্থ হচ্ছে কি, আমি একটু আগে বলেছিলাম পরমান মানে কি। পরমাণের মানে হচ্ছে যে এই অংশটা 2x প্লাস 1 এর মান পজিটিভ দিকেও নিতে পারবেন আবার নেগেটিভ দিকেও নিতে পারবেন। তো এখানে 2x প্লাস 1 লেস দেন 5 দিয়ে বোঝাচ্ছে এই মানটা -5 এর থেকেও আপনি নিতে পারবেন আবার প্লাসের 5 থেকেও নিতে পারবেন, মানে -5 থেকে +5 এর মধ্যে। পরমাণ মানে হচ্ছে এই দুইটার মাঝামাঝি অবস্থান, মাইনাসের অংশটা এবং প্লাসের অংশটা দুইটা নিয়ে হচ্ছে পরমাণটা হয়। তো যদি আপনাকে বলে যে একটা পরমাণুকে ভাঙেন, ধরেন আপনাকে প্রশ্ন যদি বলে, আপনাকে যদি এই লাস্টের লাইনটা দিয়ে বলে এইটাকে আপনি ভেঙে লেখেন, অসমাধায় প্রকাশ করেন, তো আপনি যদি এভাবে বলে তাহলে আপনি বলবেন যে এটার মান হচ্ছে -5 থেকে বড় হবে, +5 থেকে ছোট হবে, অর্থাৎ এই চিহ্নটাই লিখবেন, দিয়ে বলবেন -5 থেকে বড় হবে, +5 থেকে ছোট হবে। তো আমাদের এই ম্যাথগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে অসমতা দেওয়া থাকবে পরমাণ বের করতে হবে, আমরা যেটা করেছি মাত্র, এখানে অসমতা ছিল এখান থেকে আমরা পরমাণ বের করেছি। আরেকটা ম্যাথ হয় পরমাণ দেওয়া থাকবে অসমতা বের করতে হবে। তাহলে এই ম্যাথটা এখানে শেষ। আমরা পরের যে ম্যাথ আছে আরেকটা ম্যাথ, যেমন 5 নম্বর ম্যাথটা, আমরা এই 5 নম্বর ম্যাথটা একটু দেখবো। 5 নম্বর ম্যাথটা হচ্ছে এটা ঠিক বিপরীত ম্যাথ। যেমন এখানে 5 নাম্বার বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে x - 3, এইটা হচ্ছে মডুলাস দেওয়া আছে, মানে পরমাণ দেওয়া আছে, লেস দেন 5 আছে, বলেছে এটাকে সমাধান করলে কি হবে। তো এটাকে যদি আমরা সমাধান করি, এখানে মডুলাস দেওয়া আছে x - 3 লেস দেন 5। তো এটাকে সমাধান করার জন্য আমরা এইভাবে বলতে পারি যে এই মানটা যেহেতু 5 এর থেকে ছোট আর যেহেতু পরমাণ দেওয়া আছে, পরমাণ না থাকলে কিন্তু আপনি এভাবে লিখতে পারতেন না। তাহলে আপনি বলতে পারেন এখান থেকে সিদ্ধান্ত আসতে পারে যে এই মানটা এটা রেঞ্জ হবে -5 এবং হচ্ছে +5 এর মধ্যে। চিহ্নটা হচ্ছে এখানে সেমই থাকবে, এখানে চিহ্নটা কি আছে লেস দেন, আপনি চিহ্নটা লেস দেনে দিবেন, অর্থাৎ সবসময় চিহ্ন লেস দেনে হবে। তো এই মডুলাসের ভিতরে যা থাকবে সেটা কি হবে, -5 এবং +5 এর মাঝামাঝি থাকবে। তো এখানে মডুলাস যদি তুলে দিই, এখন তো মডুলাস তুলে দিব যেহেতু আমি এটাকে ভেঙে ভেঙে লিখেছি, তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম x - 3 আর কি হবে -5 আর +5 এর মধ্যে। ঠিক উল্টাটা আমরা একটু আগে করেছি অসমতা থেকে পরমাণ, এখন করব
পরমান থেকে অসমতা। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে সমাধান করতে বলেছে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আমাকে এক্সটাকে ফ্রি করতে হবে। এক্সটাকে ফ্রি করার জন্য এখানে এক্স এর সাথে কি আছে, মাইনাসের 3 আছে। আমি যদি এখানে এক্স এর সাথে মাইনাসের 3 এর 3টা যদি উঠাতে চাই, তাহলে আমাকে কি আনতে হবে, একটা প্লাসের 3 আনতে হবে। আমি যদি এক্সটাকে ফ্রি রাখতে চাই, তাহলে এখানে মাইনাসের 3 আছে, একটা অবশ্যই প্লাসের 3 আনতে হবে। তো আপনি তো শুধু একটার মধ্যে প্লাসের 3 নিলে হবে না, প্লাসের 3 নিলে এই সমীকরণের অর্থাৎ এই অসমতার সব দিকেই প্লাসের 3 নিতে হবে। তো আমি এই সমীকরণের সব দিকেই একটা করে প্লাসের 3 নিলাম। তো সব দিকে নিলে তাতে কোনো সমস্যা নাই, সমীকরণের মান চেঞ্জ হবে না। আমরা কি করলাম, সমীকরণের সব দিকে একটা করে প্লাসের 3 নিব, অর্থাৎ 3 প্লাস করব। তো এখানে যদি 3 যদি যোগ করি তাহলে কি আসে দেখেন, এখানে -5 আর হচ্ছে 3, অর্থাৎ -5 এর সাথে 3 যোগ করলে হয় -2। আর এখানে কি হয় দেখেন, এখানে 3 আর 3 তো কাটা যাবে, এটা কাটার জন্যই তো আমরা +3টা নিলাম। এরপরে কি আছে, 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে। 5 আর 3 যোগ করলে 8 হবে। তো এইটুকু অ্যান্সার। আপনি চাইলে হচ্ছে এখানে ভাগ করতে পারতেন যদি এখানে 2 থাকতো, মানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যেখানে 2 আছে এখানে 8 আছে, আমরা তো ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 2 দিয়ে ভাগ করলে এখানে x/2 হয়ে যাবে। যদি এখানে x এর সাথে যদি এখানে একটা 2 থাকতো, তাহলে আপনি এই সমীকরণের সব দিকে 2 দিয়ে ভাগ করতে পারতেন। যেহেতু x এর সাথে 2 নাই, আপনি ভাগ করতে পারবেন না। তাহলে x এর মানটা কি হবে, -2 থেকে বড়, 8 থেকে ছোট হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এই প্রশ্নে বলতো যে এটাকে সংখ্যা রেখায় দেখান, যদি চাইতো, প্রিলিতে নরমালি এটা সংখ্যা রেখা চায় না, এমনি প্রিলিতে আসে না, একবার তা না, আসে অনেক কম, রিটেনে এটা আসে। যদি সংখ্যা রেখা বলতো তাহলে সংখ্যা রেখার মানটা কি হবে, 0 আমরা প্রথমে নিব, তারপর হচ্ছে +1 2 3 4, আমি ডিরেক্ট 8 নিলাম, এটুকু পর্যন্ত, 8 পর্যন্ত নিলাম, ঠিক আছে, 8 পর্যন্ত নিলাম। 8, আর মাইনাসের দিকে নিলাম হচ্ছে -2 পর্যন্ত। ওকে, আর মাঝখানের মানগুলো তো থাকবেই, 1 2 3 4 5 6 7 8, এই মানগুলো অবশ্যই আছে। তো এগুলো না দিলে সমস্যা নাই, জাস্ট আমরা বোঝার জন্য নিচ্ছি। এখানে -2 থেকে বড়, -2 থেকে বড়, কিন্তু প্লাসের 8 থেকে ছোট। তো এখানে যে চিহ্নটা আছে দেখেন, এখানে লেস দেন আর ইকুয়াল চিহ্ন কিন্তু নাই, এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই। ইকুয়াল না থাকলে আমরা কি করি না, ভরাট করি না। আর এখানে মানটা বলেছে -2 এবং 8 এর মধ্যে, তাহলে এই দুইটাকে কানেকশন তৈরি করা যাবে, অর্থাৎ দুইটাকে কানেক্ট করা যাবে। তো এরকম হলে তখন আমরা এই জায়গাটা কি করব, বোল্ড করব, কিন্তু বৃত্ত দুইটা বোল্ড হবে না, কারণ কারণ এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল বলে নাই। আমরা জাস্ট এই যে রেঞ্জটা আছে, অর্থাৎ -2 থেকে বড়, 8 থেকে ছোট, এই রেঞ্জ, এইটুকু আমরা কি করব, কানেক্ট করে দিব, বা অর্থাৎ এইটুকু আমরা বোল্ড করে দিব। দিলেই সংখ্যা রেখাটা হয়ে যাবে। যদি চাইতো তাহলে আমরা এইভাবে করে সংখ্যা রেখা দিতাম। তো আমরা 3 ধরনের ম্যাথ করা শিখলাম। একটা হচ্ছে যে কোনো একটা অসমতা দেয়া থাকলে সেখান থেকে x এর মানটা বের করা, তারপর অসমতা দেয়া থাকলে সেখান থেকে পরমান বের করা, আর পরমান থাকলে তারপর সেখান থেকে অসমতা বের করা। ঠিক আছে, এটা এই 3 ধরনের ম্যাথ করলাম। এরপর আমি একটু আগে যেটা বলছিলাম, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কিত কিছু ম্যাথ দেই। হ্যাঁ, সম্পর্কিত ম্যাথগুলো কিরকম হয় দেখেন। যেমন ধরেন এখান থেকে একটা ম্যাথ আমরা দেখি। আচ্ছা, এই যে 4 নাম্বার ম্যাথটা, এটা আমরা একটু দেখলে ভালো বুঝবো। এই ম্যাথটাই কি বলা আছে দেখেন, বলেছে x গ্রেটার দেন y, অর্থাৎ x এর মানটা y থেকে বড় হবে এবং xy লেস দেন 0, মানে x আর y গুণ করলে 0 থেকে ছোট হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, 0 থেকে ছোট মানে কি? 0 থেকে ছোট মানে হচ্ছে, 0 থেকে ছোট মানে হচ্ছে মাইনাসের মান। 0 ছোট মানগুলো কোনগুলো, -1 -2 -3 -4, এই মানগুলো হচ্ছে 0 থেকে ছোট মান। তো যেহেতু বলেছে xy এর মান মাইনাস হবে, এখন দুইটা সংখ্যা গুণ করলে কখন মাইনাস হতে পারে? দুইটা সংখ্যা গুণ করলে তখনই মাইনাস হবে যদি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা মাইনাস হয়, তাহলে কিন্তু মাইনাস হবে, না হলে কিন্তু মাইনাস কখনোই হবে না। দুইটা সংখ্যা গুণ করলে তখনই মাইনাস হবে যদি তাদের মধ্যে একটা সংখ্যা মাইনাস হয়। যেমন আপনি যদি এভাবে গুণ করেন 2 আর 3, 2 আর 3 গুণ করলে জীবনে কোনোদিন মাইনাস হবে না, 3 দোকানে 6 হবে। কিন্তু এর মধ্যে যদি যে কোনো একটা মাইনাস হয়, সেক্ষেত্রে এই দুইটা গুণ করলে মাইনাসের একটা সংখ্যা আসবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ক্লুটা হচ্ছে এখানেই, যে এক্স আর ওয়াই এর গুণফলটা হবে লেস দেন 0, মানে এই দুইটা গুণফল মাইনাস হবে। মাইনাস হতে হলে তার মধ্যে একটা সংখ্যা মাইনাস হতে হবে। এখন এই একটা সংখ্যা কোনটা, সেটা কি এক্স না সেটা হচ্ছে ওয়াই, সেটা আমাকে জানতে হবে। এখন এখানে দেখেন বলেছে এক্স ওয়াই থেকে বড়, এক্স হলো ওয়াই থেকে বড়। তো এখানে আমাদের এখানে এক্স একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখন
প্লাসের মান বড় হয় না মাইনাসের মান বড় হয়? অবশ্যই প্লাসের মান বড়। আপনি যদি ধরেন যে এক্স এর মানটা মাইনাস, যদি ধরে নিতেন এক্স এর মান যদি মাইনাস, তাহলে এখানে এক্স এর মান মাইনাস হলে এই এক্স এর আর ওয়াই এর মান যদি প্লাস হয়, তাহলে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস হলে প্লাসে মাইনাসে মাইনাস, এই শর্ত মানবে। কিন্তু এক্স এর মান যদি মাইনাসের ধরেন আমি 2 ধরলাম আর ওয়াই এর মান ধরলাম প্লাসের 2, তো ধরলে কিন্তু এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চিহ্ন কিন্তু ঠিক থাকছে না। এই চিহ্নটা বলতেছে এই পাশের সংখ্যাটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস ধরলে কিন্তু সংখ্যাটা বড় হয় না। তাহলে আপনি এক্সটাকে মাইনাস ধরতে পারবেন না। আপনি যদি ওয়াইটাকে মাইনাস ধরেন তাহলে কিন্তু এখানে সমস্যাটা আর হয় না। আপনি যদি ওয়াইটাকে মাইনাস ধরেন আর এক্সটাকে প্লাস ধরেন, তাহলে এখানে যে শর্তটা যে এক্স এর মানটা ওয়াই থেকে বড় হবে, আপনি ওয়াইটাকে ধরেন মাইনাসে 2 ধরলেন আর এক্স এর মানটা হচ্ছে প্লাসে 2 ধরলেন, তাহলে এই শর্তটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে যে এক্স এর মানটা ওয়াই থেকে বড়। আবার এটা যদি আমি এখানেও বসাই, এই যে এখানে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে মাইনাসের 2, দুইটা গুণ করলে দেখেন 2 দুগুণে 4 অর্থাৎ মাইনাসের 4, এই মানটা 0 থেকে ছোট হচ্ছে। তাহলে এখানে বলেছে নিচের কোনটি ঋণাত্মক হবে, মানে অপশন এরকম ছিল এক্স ওয়াই তারপর এক্স মানে এক্স প্লাস ওয়াই এরকম বিভিন্ন মান ছিল, নিচের কোনটি ঋণাত্মক হবে? তো অবশ্যই ওয়াই এর মানটাই ঋণাত্মক হতে হবে, এক্স এর মান এখানে কখনোই ঋণাত্মক হবে না। কি হতে হবে? ওয়াই এর মানটাই ঋণাত্মক হতে হবে। ঠিক আছে, তো এটা গেল একটা ম্যাথ। তো এই ধরনের আরেকটা ম্যাথ আমরা দেখবো। এই ধরনের ম্যাথগুলো একটু মানে আপনার ম্যাক্সিমাম ম্যাথই আছে আপনার এক্স আর ওয়াই এর মান ধরে চিন্তা করে বসাইতে হয়, না হলে এটা আসে না। মানে আপনার যে অপশন আছে অপশন থেকে করতে হবে, অবশ্যই অপশন টেস্ট থেকে করতে হবে, না হলে বের করা খুব টাফ হয়ে যাবে। যেমন এখানে 9 নম্বরে বলেছে এক্স এর মান ওয়াই থেকে বড় আর জেড এর মান 0 থেকে ছোট। এক্স এর মান ওয়াই থেকে বড় এবং জেড এর মান 0 থেকে ছোট। তাহলে জেড এর মান যদি 0 থেকে ছোট হয় তার মানে অবশ্যই জেড এর মানটা হচ্ছে মাইনাস। জেড এর মান 0 থেকে ছোট মানে হচ্ছে জেড এর মানটা অবশ্যই হচ্ছে মাইনাসে আছে, জেড এর মানটা মাইনাসে আছে। যদি জেড এর মানটা মাইনাসের থাকে তাহলে মাইনাস সংখ্যা যে সংখ্যার সাথে গুণ হবে সেটা ছোট হয়ে যাবে অটোমেটিক, কারণ মাইনাস সংখ্যা গুণ হওয়া মানে সংখ্যাটা মাইনাস হয়ে যাবে, সংখ্যাটা কিন্তু ছোট হয়ে যাবে। আর এক্স এর মান ওয়াই থেকে বড় মানে আপনি মান ধরে নিতে পারেন, আপনি ধরেন এক্স এর মান ধরে নিলেন যে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 1। আমরা কেন 2 আর 1 ধরলাম? কারণ এখানে বলেছে এক্স এর মানটা বড় ওয়াই এর মানটা ছোট। আর জেড এর মানটা আপনি ধরে নেন -1, যেহেতু বলেছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে -1। তো আমরা সহজ সহজ মান ধরলে ক্যালকুলেশনটা ইজি হবে। এখন বলবে হলে অসমতাটা কত হবে। এখন এখানে অপশন 4টা মান থাকবে, এই 4টা মানের মধ্যে আপনি যখন এই মানগুলো বসাবেন, এটা কিসের মান ছিল? এই 2টা ছিল হচ্ছে এক্স এর মান আর 1টা কি ছিল? ওয়াই এর মান। আপনি যখন 4টা অপশনের মধ্যে এই মানগুলো বসাবেন, বসানোর পরে যেই অসমতার মধ্যে মানে অপশনে যে মানটার মধ্যে এই চিহ্নটা ঠিক থাকবে, চিহ্নটা ঠিক বলতে আমি বলতে চাচ্ছি অপশনে যেটা দেওয়া থাকবে সেটা যদি ঠিক হয় তাহলে আপনার অ্যান্সার হচ্ছে মানে আপনি পেয়ে যাবেন। কেমন ধরেন, যেমন ধরেন অপশন হয়তো এরকম ছিল এক্স জেড লেস দেন ওয়াই আর এক্স জেড গ্রেটার দেন ওয়াই, ধরেন এরকম দুইটা অপশন ছিল, আমরা জাস্ট আপাতত দুইটা অপশনে চিন্তা করি। অপশন হয়তো দুইটা অপশন ছিল, একটা বলেছে এক্স জেড ইজ লেস দেন ওয়াই আর একটা বলেছে এক্স জেড ইজ গ্রেটার দেন ওয়াই। তা আপনি হচ্ছে দুই পাশে মান বসাবেন, বসানোর পর যদি দেখেন এই লেস দেন চিহ্নটা ঠিক আছে তাহলে আপনার অ্যান্সার এটাই। আর যদি দেখেন ঠিক নাই তার মানে এটা কখনো অ্যান্সার হবে না। যেমন আপনি এক্স আর ওয়াই এর মান যে ধরছেন সেগুলো আপনি বসাবেন। এক্স এর মান আমি কত ধরছি? 2 ধরছি, এখানে 2 বসাবো। আর জেড এর মান কত ধরছি? এই -1 হচ্ছে জেড এর মান, জেড এর মান হচ্ছে -1, জেড এর মান হচ্ছে -1। আমি যদি এখানে মানগুলো বসাই, জেড এর মান যদি -1 বসাই, তো দেখেন এখানে -1 বসালে -1 তার সাথে এক্স এর মান হচ্ছে 2, 2 আর -1 গুণ করলে হয় -2। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 2 প্লাস এর 2, জেড এর মান হচ্ছে -1, তাহলে 2 আর -1 গুণ করলে হয় -1। আর এখানে ডান পাশে যেটা আছে সেখানে আমরা মান বসাবো। তো ওয়াই এর মান হচ্ছে এখানে আমাদের আছে 1 আর জেড এর মান আছে -1, তাহলে 1 আর 1 যোগ করলে মানে গুণ করলে হয় -1, 1 আর -1 গুণ করলে হয় -1। আমাদের চিহ্নটা বলছে -2 ইজ গ্রেটার দেন -1, অর্থাৎ -2 -1 থেকে বড়, কিন্তু বাস্তবে -2 কিন্তু -1 থেকে বড় না। আমরা জানি মাইনাস সংখ্যার ক্ষেত্রে যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে -2 কখনোই -1 থেকে বড় হবে না, -2 -1 থেকে ছোট হবে। অর্থাৎ এখানে যে চিহ্নটার কথা বলা আছে চিহ্নটা ভুল, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল এরকম যে -1 হলো বড় আর হচ্ছে -2 হচ্ছে ছোট। যদি এরকম লেস দেন চিহ্ন থাকতো তাহলে এটা হইতো। এখন দেখুন লেস দেন চিহ্নটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনি যদি এক্স আর জেড এখানে বসান মান, বসালে বাম পাশে আসবে কি আসবে? এখানে বাম পাশে আসবে -2, এখানে আসবে কি? বাম পাশে আসবে -2
আর ডান পাশে কি আসবে? ডান পাশে আসবে হচ্ছে মাইনাসের 1। তো এখানে দেখেন চিহ্নটা কি বলছে? চিহ্নটা বলছে হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 2 থেকে বড়, মাইনাসের 1 মাইনাসের 2 থেকে বড়। আর এই চিহ্নটার কারণে আমাদের অ্যান্সার হবে এইটা। অর্থাৎ অপশনে যেটা থাকবে সেখানে আপনি মানগুলো বসানোর পরে আপনি সিদ্ধান্ত আসতে পারবেন যে কোনটা আপনার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা যতটুকু পড়লাম তার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা এখন একটা নতুন নিয়মে যাব। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা তাহলে সামনে আগাই। এরপর আমরা হচ্ছে অসমতার মূল নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তো আমরা এখন যে নিয়মের ম্যাথগুলো দেখব খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো বিসিএস আপনার যে 35, 36, 37, 38 এই প্রায় সব বিসিএস এই ধরনের প্রশ্ন আসছে আর কি, মানে আসা শুরু হয়েছে। এগুলো ইম্পর্টেন্ট। তো আমরা এই ম্যাথগুলোকে দেখব। তো এই ম্যাথগুলো যেরকম থাকবে আর কি, আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করেছি সেগুলোতে হচ্ছে নরমাল শুধু এক্স ছিল, কিন্তু এখন যে ম্যাথগুলো করবো সেগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর ঘাত 2। এতক্ষণ যে ম্যাথগুলো করেছি এক্স এর পাওয়ার 1 ছিল। তো এখানে দেখেন এক্স এর ঘাত 2, এটা মানে এক্স এর ঘাত 2 কিভাবে? আপনি যদি x - 2 আর x - 3 এই দুটাকে গুণ করেন, গুণ করলে আসবে x স্কয়ার মাইনাস মানে 5x বা প্লাস 5x এরকম কিছু একটা আসবে, বা x স্কয়ার মাইনাস x প্লাস 6 বা মাইনাস 6। মোট কথা হচ্ছে x স্কয়ার আসবে। তো x স্কয়ার আসার কারণে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সমীকরণগুলোকে সমাধান করার জন্য বা দ্বিঘাত অসমতাগুলোকে সমাধান করার জন্য বিশেষ নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো অ্যাপ্লাই করব। তো এখানে আপনারা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তারপরে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এটা একটা দ্বিঘাত সমীকরণ। তারপর এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এরকম দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা কিভাবে সমাধান করব সেটা হচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করবো এখন। তো এই দ্বিঘাত সমীকরণ থাকলে আমাদের যে কাজটা করতে হবে, দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা ওয়ার্ড ফাইল নেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা ওয়ার্ড ফাইলে হচ্ছে ম্যাথটা করব, কারণ হচ্ছে এখানে টেবিল রাখতে হবে। মানে আমরা যখন ম্যাথটা করব সমাধান করব তখন টেবিল দরকার হবে। তো এই টেবিলের জন্য আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা করার জন্য একটা টেবিল নিব, টেবিলের মধ্যে হচ্ছে ম্যাথটা করব। তো এখানে আমাদের যে প্রশ্নটা আছে আমরা প্রথমে একটু প্রশ্নটা দেখি কি প্রশ্নে বলা আছে। আমাদের প্রশ্নে যেটা বলা আছে এখানে এক্স, এখানে হচ্ছে বলা আছে কোনটা করবো, এইটাই যে 6 নাম্বার। তো 6 নাম্বার বলা আছে x-2 আর হচ্ছে x-3 এইটা হচ্ছে লেস দেন 0। বলা হচ্ছে x-2 আর x-3 এটা হচ্ছে লেস দেন 0 হলে এটার সমাধান আমাকে বের করতে হবে। তো x-2 আর x-3 যদি লেস দেন 0 হয় এটা সমাধান বের করতে হবে। তো এই প্রশ্নটা আমি হচ্ছে তুললাম এক জায়গায়, আপনাদেরকে আমি শেয়ার করছি। আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রশ্ন থেকে x এর মানটা বের করে নেওয়া। এই প্রশ্ন থেকে x এর মানটা বের করে নেওয়া। তো x এর মানটা বের করবো আমরা কিভাবে দেখেন, এখানে আমরা আলাদা করে যদি চিন্তা করি, যে x - 2 is less than 0, আমরা যদি এটাকে আলাদা করে চিন্তা করি তাহলে আমরা একটা পাই হচ্ছে x - 2 is less than 0, এটা একটা পাই। আর একটা হচ্ছে x - 3 হচ্ছে less than x - 2 এটা পাই হচ্ছে less than 0, আর আরেকটা হচ্ছে x - 3 হচ্ছে less than 0। এইভাবে করে আমরা দুইটা মান নিতে পারি। তো আমরা এইভাবে না নিয়ে আরেকটু সহজ করে এইভাবে বলি যে এখানে x এর মান যদি আপনি বের করেন, যদি এটা ইকুয়াল সমীকরণ হইতো, ধরেন যদি মাঝখানে এখানে অসমতা না থেকে যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আপনি লিখতেন x এর মান হচ্ছে 2 আর কে লিখতেন হচ্ছে x এর মান হচ্ছে 3। আপনি এইভাবে লিখতেন, x এর মান 2 লিখতেন, x এর মান 3 লিখতেন, এই দুইটা মানই আপনি নিতেন। তো আমরা এখানেও কি করব, প্রথমে এই দুইটা মান একটু চিন্তা করব যে এই দুইটা মান কি হবে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তো এই ম্যাথগুলো করার জন্য আপনাকে কি কি নিতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে দেখব যে ছোট মান কোনটা। এখানে ছোট মান হচ্ছে x এর মান -2, এই মানটা হচ্ছে ছোট।
তো যে ছোট মানটা আছে আপনাকে ছোট মানটা অর্থাৎ x এর মান যে 2, তো এই 2টা কি হতে হবে, এখানে ছোট আছে 0 থেকে ছোট আছে, তো আমরা এমন ভাবে রেঞ্জটা নিব, রেঞ্জটা হচ্ছে ছোট যে মানটা তার থেকে ছোট একটা মান নিতে হবে, ছোট যে মানটা তার থেকে ছোট একটা মান নিতে হবে। তো এখানে ছোট মানটা কত, ছোট মানটা হচ্ছে 2, তার থেকে ছোট একটা মান নিব, আর যে বড় মানটা তার থেকে বড় একটা মান নিতে হবে, অর্থাৎ x এর মান একটা হবে 3 থেকে বড়। তো এখানে আমাদের বড় মান হচ্ছে 3 আর ছোট মান হচ্ছে 2। নিয়মটা হচ্ছে ছোট যে মানটা তার থেকে ছোট একটা মান নিতে হবে, এরপর বড় যে মানটা তার থেকে বড় একটা মান নিতে হবে। তো নেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে, তারপর হচ্ছে দেখতে হবে এই দুইটার মাঝামাঝি মান কোনটা। আমি যদি ছোটটা থেকে ছোট মান নেই আর যদি বড়টা থেকে বড় মান নেই, তাহলে বাকি রইল আরেকটা মান, সেটা হচ্ছে 2 এবং 3-এর মাঝামাঝি যে মানগুলা, 2 এবং 3-এর যে মাঝামাঝি মানগুলো সেটা আপনাকে নিতে হবে। কি বললাম, ছোট মানটার চেয়ে ছোট মান, বড় মানটার চেয়ে বড় মান, আরেকটা হচ্ছে এই ছোট আর বড় এই দুইটা মানের মাঝামাঝি যে মান আছে সেটা আমরা নিব। তো নেওয়ার পরে আমরা এখানে দুইটা জিনিস বের করবো, একটা হচ্ছে x - 2 এর মানটা কত আসবে এটা আমরা এখানে বের করব, x - 2 এর মানটা কত আসে সেটা আমরা বের করব, আর একটা হচ্ছে আমরা বের করব x - 3 এর মানটা কত আসবে, মানে আমাদের এখানে প্রশ্নে যে মানগুলো দেওয়া থাকবে সেটা x - 2 এর মানটা কত আসে আর x - 3 এর মানটা কত আসে সেটা আমরা বের করব। বের করার পর আমরা কি করব, এই x - 3 আর x - 2 এই সবটার মান কত আসবে সেটা আমরা বের করব। এই হচ্ছে আমাদের টার্গেট। তো দেখেন আমরা এখানে যে আমাদের প্রশ্ন ছিল সেটা ছিল x - 2 * x - 3, তো আমরা এটাকে প্রথমে লিখলাম এখানে, তারপর এটাকে ভেঙে ভেঙে লিখলাম, একটা হচ্ছে x - 3 আর একটা হচ্ছে x - 2 হয়ে গেল। আর আমাদের এখানে রেঞ্জটা কেমন হবে, একটা হবে ছোট যে মানটা, আমরা এখানে দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে +2 পেয়েছি, একটা হচ্ছে +3 পেয়েছি, অর্থাৎ যদি আমরা এটাকে ইকুয়াল ধরে করতাম তাহলে x = 2 আসতো, x = 3 আসতো। ছোট মানটা থেকে ছোট হবে, তারপর হচ্ছে কি হবে, বড় মানটার থেকে বড় হবে, আরেকটা মান হবে ছোট আর বড় মানের মাঝামাঝি মান, অর্থাৎ ছোট আর বড় মানের মাঝামাঝি মান। এখন আমরা এই যে কোনো একটা মান ধরে আমরা দেখব যে আমাদের চিহ্নটা কি ঠিক থাকে কিনা। আমাদের এই চিহ্নটা বলছে যে x - 2 আর x - 3 এর মান <0 হবে। <0 মানে কি, মাইনাসের মান আসবে। তো আমরা দেখবো এই দুইটা মান গুণ করে মাইনাস মান আসে কিনা, যেটা মাইনাস মান আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা মাইনাস মান আসবে না সেটা আমাদের অ্যান্সার হবে না। কেন, আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে x - 2 আর x - 3 এর মান <0 হবে, অর্থাৎ 0 থেকে ছোট হবে। তো আমরা এটা করার জন্য আমরা যে কাজটা করব, এখানে মান নিব। এখানে বলেছে x এর মান 2 থেকে ছোট। এখন 2 থেকে ছোট তো অনেক মান আছে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, মানে 2 বাদে যত ছোট মান আছে 1, 0, -1, -2, -3, যে কোনো একটা মান আপনি ধরবেন। আমি সহজ একটা মান ধরছি, 1ই ধরলাম। 2 থেকে ছোট একটা মান মানে 1। এই x এর মান যদি আমি 1 ধরি, 1 যদি এখানে বসাই তাহলে কত হয় দেখেন, 1 - 2, 1 - 2 করলে আসে মাইনাসের 1, অর্থাৎ এখানে মাইনাস আসে, এখানে কি আসবে, একটা মাইনাস আসবে। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে এভাবে x এর মানটা যদি বসাই, আমি যদি x এর মান এখানে 1 ধরি, তাহলে x এর মান 1 - 2 ইকুয়াল কত আসে, মাইনাসের 1 আসে। অর্থাৎ এখানে যাই হোক না কেন লাস্টে হচ্ছে একটা মাইনাসের মান আসে, অর্থাৎ একটা মাইনাস আসে, লাস্টে আসে হচ্ছে একটা মাইনাস আসে, মাইনাস আসলো। x - 3 এর মান কত আসে, সেম মানটা কিন্তু ধরতে হবে। আপনি এখানে x এর মান 1 ধরেছেন এই জায়গাতে, এখানে কিন্তু x এর মান 1 ধরতে হবে, কারণ আমাদের এখানে শর্তে বলেছে 2 এর থেকে ছোট। যদি আপনি 1 ধরেন তাহলে 1 থেকে যদি আপনি -3 বাদ দেন, 1 - 3 করলে আসে -2, অর্থাৎ এখানেও মাইনাসের মান আসে। তো এই মাইনাস আর এই মাইনাস যদি আপনি গুণ করেন, কেন গুণ করবেন, কারণ আপনি এখানে গুণ আকারে লিখেছেন x - 2 * x - 3। এই দুইটা মাইনাস যদি আপনি গুণ করেন, -2 আর এই -2 যদি মাইনাস মাইনাসে গুণ করেন তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে আসে প্লাস, অর্থাৎ এই ঘরের মানটা হয়ে যাবে প্লাস। কিন্তু আমাদের এখানে শর্তে বলেছিল, আমাদের প্রশ্নে বলেছিল যে x - 2 আর x - 3 এর মান 0 থেকে ছোট হবে, 0 থেকে ছোট মানে মাইনাস আসতে হবে, কিন্তু আমাদের এখানে প্লাস আসছে। যেহেতু প্লাস চলে আসে তার মানে কখনোই x - 2 আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হতে পারবে না। এরপর আপনি অন্য মান নিবেন পরেরটাই। পরেরটা বলেছে 2 আর 3 এর মাঝামাঝি, 2 থেকে বড় 3 থেকে ছোট। তো 2 থেকে বড় 3 থেকে ছোট এমন কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নাই। 2 থেকে বড় 3 থেকে ছোট এমন কোনো পূর্ণ সংখ্যা নাই। এরকম দশমিক সংখ্যা আছে, যেমন 2.5 হইতে পারে না, 2.5 2 থেকে বড় 3 থেকে ছোট, 2.5 2 থেকে বড় 3 থেকে ছোট। আপনি যদি x এর মান 2.5 ধরেন, x এর মান যদি আপনি 2.5 ধরেন তাহলে কত হয় দেখেন, এখানে যদি 2.5 বসান, 2.5 2 থেকে বড়, তাহলে আপনার এখানে আসবে, যোগ করলে আসবে 0.5 আসবে, অর্থাৎ প্লাসের একটা মান আসবে। 0.5 কিন্তু 0 থেকে বড়, 0.5, অর্থাৎ x এর মান যদি আমি 2.5 বসাই, 2.5টা 2 থেকে বড়,
তাহলে পজিটিভ মান আসলো। আর x এর মান যদি আপনি এখানে 2.5 বসান তাহলে 2.5 থেকে মাইনাসের 3 বড়। তো মাইনাসের 3 যেহেতু বড় তার মানে এখানে একটা মাইনাসের মান আসবে, অর্থাৎ মাইনাসের 0.5 আসবে। কি করলাম, x এর মান যদি আপনি 2.5 বসান তাহলে x এর মান 2.5 বসালে 2.5 মাইনাসের 3, 2.5 আর মাইনাসের 3 যদি যোগ করেন তাহলে মাইনাসের 0.5 আসবে, মাইনাসের 0.5। তার মানে আমাদের চিহ্নটা দরকার, মাইনাসের 0.5 দরকার। তো এখানে মাইনাস আসছে। এখন x মাইনাস 2 আসছে প্লাস, x মাইনাস 3 আসছে মাইনাস। আর এখানে কি আমরা বের করব, এই দুইটা গুণ করে কত আসে, তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 3 যদি আপনি গুণ করেন প্লাসে মাইনাসে কি আসে, মাইনাস আসে। এখানে প্লাস এখানে মাইনাস, দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। তো আমাদের প্রশ্নে বলেছিল যে x মাইনাস 2 আর x মাইনাস 3 গুণ করলে 0 থেকে ছোট হবে, অর্থাৎ মাইনাস হবে। তো মাইনাস হলে মাইনাসটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এখানে মাইনাসই আসছে, যেখানে মাইনাস হওয়ার কথা মাইনাসই আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা কোনটা অ্যান্সার হবে, লাস্টে 2 x এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু তার আগে আমরা লাস্টেরটাও দেখে আসি একবার, লাস্টেরটা কি হয়। তো লাস্টেরটা বলছে x এর মান 3 থেকে বড়, x এর মান 3 থেকে বড়। 3 থেকে বড় আপনি 4 ধরতে পারেন, যদি এখানে 4 বসান, 4 থেকে যদি আপনি 2 বাদ দেন, 4 থেকে 2 বাদ দিলে 2ই হয়, অর্থাৎ প্লাসের 2 আসে। তো আমি এখানে প্লাস চিহ্ন নিলাম। এরপর যদি আপনি এখানে x এর মান 4 বসান, তাহলে 4 বসালে 4 থেকে 3 বাদ দিলে 1 আসে, মানে প্লাসের 1, অর্থাৎ প্লাস আসে। প্লাস আর প্লাস গুণ করলে এখানে প্লাসই আসে। তো এখানে দেখেন আমাদের চিহ্নটা মিলল না, কিন্তু আমাদের এখানে বলেছে x মাইনাস 2 আর x মাইনাস 3 গুণ করলে প্লাস আসার কথা, মানে প্লাস আসার কথা না, আসার কথা মাইনাস, কারণ এখানে বলেছে লেস দেন 0। কিন্তু এখানে লেস দেন 0 এটাতে আসে নাই, এখানে আসছে গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে বড় মান আসছে। তো শুধু একটা লাইন, শুধু এই লাইনটাই আমাদের কন্ডিশনটা ফিল আপ করেছে। তো এই লাইনটা ফিল আপ করার কারণে আমাদের লাস্টে অ্যান্সার হবে 2 is x is less than greater than 2 and less than 3। x এর মানটা হবে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে অনেকগুলো কথা বলেছি। এই অংশটা মানে আমরা এখন যে ম্যাথটা করলাম এই অংশটা আপনাকে অন্তত আরেকবার শুনতে হবে, এখানে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। তো এই অংশটা আপনারা একটু ভালো করে শুনবেন, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করব, ঠিক আছে, এই টাইপের আরেকটা ম্যাথ করব, আপনাদের কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করি। ধরেন আমরা আমাদের শীটে ব্যাক করি। তো শীটের মধ্যে আমরা এরকম ম্যাথ দেখলাম। ধরেন ম্যাথটা যদি এভাবে x - 2 x - 3 এভাবে না থাকে, এভাবে থাকতে পারে, এখানে x² - 5x - 6 আছে। তো এভাবে থাকলে আপনাকে মিডল টার্ম করে নিতে হবে। যদি এভাবে থাকে আপনাকে মিডল টার্ম করে নিতে হবে। যেমন এটা যদি এরকম x² - 5x - 6 এটা যদি দেয়া থাকে x² - 5x - 6, তো এটাকে আপনি মিডল টার্ম করে তারপর হচ্ছে দেখবেন এখানে আসলে কত আছে। তো আপনারা সবাই মিডল টার্ম পারেন, আমরা উৎপাদকের ক্লাসে পড়েছি। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করতে যাই, তো এখানে লাস্টে আছে 6, 6কে আমরা ভাঙবো 3 দোকানে 6। তো এই 3 দোকানে 6 করলে -3 আর -2 আসবে, চিহ্নটা মিলবে না। আমরা যদি 6 একে 6 করি তাহলে চিহ্নটা মিলবে। আমরা লিখবো হচ্ছে x² - 6x - 6x আর হচ্ছে প্লাসের x, অর্থাৎ যদি -6x আর প্লাসের x নেই তাহলে হচ্ছে 6 একে 6 -6 প্লাসের x, অর্থাৎ -5 আসে, -6 লেস দেন 0। তো এখান থেকে আপনি হচ্ছে x আর y এর মান পাবেন। আমরা এখান থেকে যদি হচ্ছে x কমন নেই তাহলে থাকে হচ্ছে x - 6, আর যদি হচ্ছে পরে 1 কমন নেই তাহলে থাকে হচ্ছে x - 6। এখান থেকে পেলাম হচ্ছে x - 6, আর পরেরটা যদি 1 কমন নেই তাহলে আসে হচ্ছে x - 6। দুই জায়গা থেকে যদি আমরা x - 6 কমন নেই তাহলে আমরা পাই হচ্ছে x + 1। তো এখান থেকে লাস্টে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x - 6, x - 6 আর হচ্ছে x + 1। দেখেন এই জিনিসটাকে কিন্তু আপনাকে হচ্ছে এমন ভাবে দিয়েছে যেখান থেকে আমাদের বের করে নিতে হয়েছে। একটা হচ্ছে x - 6 আর হচ্ছে x + 1 is less than 0। এটা হচ্ছে আমাদের মানে আসছে লাস্টে। তো নরমালি এই প্রশ্নটাই দেয়া থাকতে পারে। যদি এটা দেওয়া থাকে তাহলে তো ফাইন, আপনার মিডল টার্মের কাজটা করা লাগলো না, উৎপাদক বিশ্লেষণ করতে হলো না। আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কষ্ট করে বের করতে হবে। এখন তাহলে এখান থেকে এই ম্যাথটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই ম্যাথটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসছে কি x - 6 আর হচ্ছে x + 1 আসছে, এখানে আসছে x - 6 আর হচ্ছে x + 1 আসছে। আর যদি আমরা আমাদের আগের প্রশ্নে এডিট করি তাহলে আমাদের আগের প্রশ্নে একটা আসবে x - 6 আর একটা আসবে x + 1।
তাহলে এইখানে মানটা হচ্ছে লেস দেন 0, অর্থাৎ আগের মানের মতোই লেস দেন হচ্ছে এখানে 0 আছে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে x এর মানটা বের করে নিতে হবে। x এর মানটা বের করার পরে তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই বক্সের মতো করে সাজাবো। তো আমরা হচ্ছে মানটা আগে বের করে নিই, বের করে নিয়ে হচ্ছে আমরা বক্সের মতো করে সাজাই। তো দেখেন এখানে লাস্টে আসছে হচ্ছে x - 6 আর হচ্ছে x + 1। আমি আপনাদের সাথে একটু, আচ্ছা আমরা এখানে চলে আসি। তো আমাদের যে প্রশ্নটা আমি এখানে লিখেছি, প্রশ্নটা হচ্ছে একটা হচ্ছে x - 6 ছিল, x - 6 আর হচ্ছে x + 1 ছিল। এখন যদি এটাকে যদি আমরা এখান থেকে যদি x এর মানটা বের করি, তাহলে আপনি বলতে পারেন যে x এর মান একটা হচ্ছে 6 হবে, x = 6 হবে একটা x এর মান, আরেকটা হবে x = -1। একটা হচ্ছে x = 6 আর একটা হচ্ছে x = -1। যদি x = 6 আর x = -1 হয়, তাহলে এখানে ছোট মান কোনটা, মাইনাসের ওয়ানটা হচ্ছে ছোট আর 6টা হচ্ছে বড়। তো আমি বলেছিলাম ছোটটার চেয়ে ছোট হবে, বড়টার চেয়ে বড় হবে, এই কথাটা কিন্তু লিখতে হবে খাতার মধ্যে। আমি বলেছিলাম ছোটটার চেয়ে ছোট হবে এবং বড়টার চেয়ে বড় হবে। তাহলে এখানে ছোট মান হচ্ছে -1, অর্থাৎ x এর মানটা কি হবে, ছোটটার চেয়েও ছোট হবে আর x এর মানটা বড়টার চেয়ে বড় হবে। এখানে বড়টা হচ্ছে 6, তাহলে 6 থেকে বড় আর -1 থেকে হচ্ছে ছোট। তো আরেকটা হবে হচ্ছে এই দুইটার মাঝামাঝি মান, অর্থাৎ -1 থেকে বড় আর হচ্ছে 6 থেকে ছোট। এই দুইটা হচ্ছে মাঝামাঝি মান। এখন আমরা বসানোর পরে তারপর আগের মতো করে হচ্ছে x এর মান ধরে ধরে ক্যালকুলেশন করব। তো x এর মান আমরা ধরবো কিভাবে, x এর মান ধরবো হচ্ছে এইভাবে। দেখেন এখানে আমরা আমাদের মতো করে প্রথমে x এর মানটা বসালাম। x এর মানটা হচ্ছে -1 থেকে ছোট আর হচ্ছে 6 থেকে বড়। তো x এর মান যদি -1 থেকে ছোট হয়, তাহলে -1 থেকে ছোট মানে কি, -2 হতে পারে, -3 হতে পারে, এরকম যে কোনো মান হতে পারে। আপনি যদি এখানে -2 ধরেন, যে x এর মান হচ্ছে আপনি -2 বসাবেন, যদি আপনি -2 ধরেন x এর মান, তাহলে -2 আর -6 যোগ করলে, -2 আর -6 যদি আপনি যোগ করেন, তাহলে কি হবে, -2 আর -6 যোগ করলে মাইনাসের 8 আসবে, অর্থাৎ এই চিহ্নটা মাইনাস থাকবে, এই চিহ্নটা কি হবে, মাইনাস থাকবে। আবার যদি এই -2 আপনি এখানে বসান, x এর জায়গায় যদি -2 বসান, তাহলে -2 এর সাথে 1 যোগ করলে -1 হবে, মানে মাইনাস আসবে। তাহলে মাইনাসে মাইনাসে যোগ করলে কি হয়, মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস হয়। কিন্তু আমাদের এখানে শর্তে বলেছিল যে এই দুইটা গুণ করলে মাইনাসের মান আসবে, 0 থেকে ছোট হবে, কিন্তু আমাদের প্রথম শর্তটা মানলো না। এরপরে হচ্ছে আমরা দেখব যে -1 আর 6 এর মধ্যে কোনো একটা মান, -1 থেকে বড়, 6 থেকে ছোট মান, এটা হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5। এই মানগুলো যে কোনো একটা আসতে পারে। আমরা যদি ধর এখানে 1 বসালে, x এর জায়গায় যদি আপনি 1 বসান, তাহলে কি আসে দেখেন, x এর মান যদি আপনি 1 বসান, তাহলে এখানে যদি 1 বসাই, 1 বসালে 1 - 6, অর্থাৎ মাইনাসের একটা মান আসবে, 1 - 6 আসবে হচ্ছে একটা মাইনাসের মান। 1 - 6 করলে মাইনাসের 5 আসে, তাহলে এখানে একটা মাইনাসের মান চলে আসলো। আবার x এর মান এই 1টা যদি আপনি এখানে বসান, তাহলে 1 আর এই 1 যোগ করলে প্লাস আসবে, অর্থাৎ এখানে প্লাসের মান আসবে। তো প্লাসে মাইনাসে গুণ করলে, দেখেন প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসে। দেখেন আমাদের এই চিহ্নটা বলেছিল যে এই দুইটা গুণ করলে মাইনাসের মান আসবে, তো এখানে দেখেন দুইটা গুণ করলে মাইনাসের মান আসছে, কিন্তু এই যে এখানে দুইটা গুণ করলে মাইনাসের মান আসছে, এটা কিন্তু মিলে গেছে। এরপর একটা বলেছে x এর মান 6 থেকে বড়, তাহলে 7 যদি ধরেন আপনি, এখানে 7 ধরলে 7 থেকে 6 বাদ দিলে প্লাসের 1 আসে। এখানে যদি 7 ধরেন, 7 আর 1 যদি যোগ করেন, তাহলে তাহলে 8 আসে, অর্থাৎ প্লাসের মান আসে। প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হওয়ার কথা, কিন্তু আমাদের শর্তে বলেছিল মানটা লেস দেন 0 হতে হবে, মানে লেস দেন 0 মানে হচ্ছে মাইনাস হতে হবে। তাহলে এখানে একটা জায়গাতে শুধু মাইনাস আসছে, সেটা হচ্ছে এখানে। তাহলে আমাদের অ্যান্সার লাস্টে দাঁড়াবে হচ্ছে এই বরাবর, x এর মান হচ্ছে -1 থেকে বড় আর হচ্ছে 6 থেকে ছোট। তো আপনি এখান থেকে লাস্টে ফাইনালি যে অ্যান্সারটা পেলেন, সেটা হচ্ছে আমাদের এখানে সমাধান হচ্ছে -1 থেকে বড়, আমরা পেলাম হচ্ছে -1 থেকে বড়, 6 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথগুলো আপনার এখানে তো আমরা লেস দেন দিয়ে করলাম, এটা আবার গ্রেটার দেন দিয়ে আসতে পারে। যদি গ্রেটার দেন দিয়ে আসে তাতেও কোনো সমস্যা নাই, আপনারা হচ্ছে একই নিয়মে ম্যাথ করবেন। আমাদের শীটে দেখি গ্রেটার দেনের ম্যাথ আছে কিনা। এই প্রশ্নটাই আপনার গ্রেটার দেন দিয়ে আসতে পারে। যদি গ্রেটার দেন দিয়ে আসে তাতেও মানে ভয় পাওয়ার কিছু নাই, এই সেম প্রশ্নটাই আমরা হচ্ছে গ্রেটার দেন দিয়ে করব। মানে আপনার এখন যে ম্যাথটা করলাম, x² - 5x - 6, এখানে একটা প্লাস দিয়ে একটা ম্যাথ আছে, এখানে হচ্ছে প্লাস দিয়ে আছে
আমরা ওই ম্যাথটা যে মাইনাসটা ছিল ওই মাইনাসটা দিয়ে যদি করি, তো যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে আমরা দেখব যদি গ্রেটার দেন থাকে সেক্ষেত্রে কি হয়। আমাদের এখন যে ম্যাথটা করলাম সেটা আমরা প্লাস দিয়ে করে মানে গ্রেটার দেন দিয়ে করে দেখি। আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, আমরা এটাকেই নিলাম প্রশ্ন হিসাবে। তো নেওয়ার পরে আমাদের চিহ্নটা কি হবে, গ্রেটার দেন ধরেছি আমরা, মানে ওই ম্যাথটাই আমরা এখন যে ম্যাথটা করলাম সেম ম্যাথটা আপনারা খাতায় তুলবেন, তোলার পরে এখানে লেস দেন ছিল এটাকে আপনি গ্রেটার দেন বানাই দিবেন। আমি এটাকে লেস দেনটাকে গ্রেটার দেন করে দিচ্ছি, হলো গ্রেটার দেন করলাম। এখন হচ্ছে আমরা এই ম্যাথটাকে সলভ করব। তো এই ম্যাথটাকে সলভ করার জন্য আমরা ওই আগে এতক্ষণ যে ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি সেম ফরম্যাটে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে দেখব ফাইনালি অ্যান্সারটা কত আসে। যদি আমরা এখানে গ্রেটার দেন ধরি তাহলে আমরা এতক্ষণ যে মানগুলো করেছিলাম, মানে এতক্ষণ কি করেছিলাম আমরা, যেটা ছোট ছিল সেই একই রকম ভাবে ছোটটার চেয়ে ছোট মান ধরবো, বড়টার চেয়ে বড় মান ধরবো, আর দুইটার মাঝামাঝি একটা মান ধরবো। ধরার পরে তারপর হচ্ছে কি আমরা ফাইনালি অ্যান্সার বের করবো। তো ফাইনালি অ্যান্সারটা কি হবে দেখেন এখানে। তো ফাইনালি অ্যান্সারটা যেটা হবে সেখানে হচ্ছে এখানে -1, অর্থাৎ এক্স এর মান যদি আচ্ছা এক্স এর মান যদি -1 থেকে ছোট হয় একটা মান, 6 থেকে যদি বড় হয় একটা মান, আর হচ্ছে -1 আর হচ্ছে 6 এর মাঝামাঝি একটা মান। তো আমরা এতক্ষণ ঠিক যেভাবে মানগুলো ধরেছি ঠিক সেভাবে ধরার পরে আমাদের এখানে কন্ডিশন দেখবো যে কোনটা এই কন্ডিশনকে মানে। এখানে কন্ডিশনটা কি আছে, দুইটা গুণ করলে 0 থেকে বড় হইতে হবে, দুইটা গুণ করলে কি হবে 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে যদি বড় হয় তাহলে প্লাস, 0 থেকে বড় সংখ্যা কি প্লাস হয়। তো আপনাকে দেখতে হবে যে এখানে কোথায় কোথায় প্লাস আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটায় প্লাস আসছে আর লাস্টেরটায় প্লাস আসছে, মানে আপনি এতক্ষণ আমি যেভাবে করে মান বসিয়েছি ঠিক সেভাবে করে মানটা বসালে আপনি এই টেবিলটা পাবেন, এই সবটা টেবিল পাবেন। পাওয়ার পরে আপনি দেখবেন কোথায় প্লাস আসছে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এখানে প্লাস মানটা নেওয়া। প্লাস আসছে দুইটা জায়গাতে, একটা হচ্ছে প্লাস এটা আর একটা হচ্ছে প্লাস এইটা, এই দুইটা মান হচ্ছে আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি, অ্যান্সারটা আমরা বলতে পারি এইভাবে, যেখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে এক্স এর মান -1 থেকে ছোট, এটা হচ্ছে একটা মান, এক্স এর মানটা -1 থেকে ছোট হবে একটা মান। আরেকটা হচ্ছে এক্স এর মান 6 থেকে বড় হবে, একটা হচ্ছে -1 থেকে ছোট হবে, আরেকটা হচ্ছে এক্স এর মান 6 থেকে বড় হবে। তাহলে যদি -1 থেকে যদি বড় হয় আর যদি 6 থেকে যদি ছোট হয়, তো মানে সরি -1 থেকে যদি ছোট হয় আর 6 থেকে যদি বড় হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখবো x ইজ লেস দেন -1 অথবা x ইজ গ্রেটার দেন 6, x ইজ লেস দেন -1 আর অথবা হচ্ছে x ইজ গ্রেটার দেন 6। তো আপনি হচ্ছে এইভাবে করে কি করতে পারেন, আপনি হচ্ছে x এর মানটা বের করতে পারেন। তো এই অপশনগুলো যদি এভাবে x লেস দেন -1 না থাকে, অন্য কোনো ভাবে যদি অপশনগুলো থাকে, অপশনগুলো এরকম অনেক সময় হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। তো এই অপশনগুলো অন্যভাবে থাকে, অন্যভাবে কিভাবে থাকে দেখেন, এভাবে থাকতে পারে। এই এখন যে ম্যাথটা করলাম এই ম্যাথটাই অ্যান্সারটা থাকতে পারে এইভাবে, ধরেন বলতে পারে 6 থেকে তো বড় মান বলেছে তাই না, এই মানটা বলেছে 6 থেকে বড়। তো আমরা যদি এখান থেকে এরকম করে মান নেই যে হচ্ছে 6, খেয়াল একটু ঠান্ডা মাথায় সবাই খেয়াল করবেন, 6 কমা প্লাস ইনফিনিটি, 6 কমা প্লাস ইনফিনিটি, এটা আরেকটা মান হচ্ছে -1 থেকে ছোট, ঠিক আছে, -1 থেকে ছোট, অর্থাৎ -1 থেকে ছোট মান হচ্ছে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। তো আমি লিখলাম মাইনাসের ইনফিনিটি কমা হচ্ছে -1। একটু বোঝার চেষ্টা করবেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ঠান্ডা মাথায় এটা খেয়াল করেন। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে ইউনিয়ন আর কি, ইউনিভার্সাল সেট না সরি ইউনিয়ন। আপনার এই অ্যান্সারটাই আমাদের যে অ্যান্সারটা আসছে এটাকে অপশনে এইভাবে রাখতে পারে। তো এইভাবে রাখলে আপনাকে এটা দাগাইতে হবে তখন। তাহলে এই জিনিসটা কিভাবে হলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন। এখানে বলেছে যে এক্স এর যে দুইটা মান আছে, মানে এখানে যে দুইটা মান আসছে, একটা হচ্ছে -1 থেকে আচ্ছা একটা হচ্ছে -1 থেকে ছোট মান। -1 থেকে ছোট বলতে কি বোঝাচ্ছে, -1 থেকে ছোট হচ্ছে -2, -3, -4, -5, এইভাবে করে চলবে হচ্ছে একেবারে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, মানে হচ্ছে মাইনাসের দিক দিয়ে অসীম পর্যন্ত।
মাইনাসের 1 মাইনাসের 2 এভাবে করে চলবে হচ্ছে মাইনাসের দিক থেকে অসীম পর্যন্ত। এখন আমি যদি এইটা বলি যে হচ্ছে মাইনাসের 1 থেকে মাইনাসের ইনফিনিটি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা কখন অ্যাপ্লাই করি, যখন আমরা ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুইটা লিখি সেই দুইটার বাদে যে মানগুলা নেই সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। যেমন ধরেন আমি যদি উদাহরণ হিসেবে বলি আপনাকে, যে আমি লিখলাম এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেখেন আমি লিখলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি বললাম যে ফার্স্ট ব্র্যাকেট 1,6, এটার মানে কি, যদি বলি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -1, এটার মানে আসলে কি, এটার মানে হচ্ছে 1 এবং 6 বাদে যত সংখ্যা আছে সবগুলা। 1 আর 6 বাদে হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এই জিনিসটা আমরা কখনো কোথায় পড়ি নাই, আমার মনে হয় আপনারা পড়েন নাই না, এটা নরমালি আমাদের কাজে লাগে না, কিন্তু এটা হচ্ছে এই ধরনের সেটে আমরা এই এখন আমরা যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলো হুবহু এইভাবে রিটেন পরীক্ষা আসে, বিশেষ রিটেন পরীক্ষায়। আমরা এখন যে ম্যাথটা করছি এটাও রিটেন পরীক্ষায় এসেছে, তো রিটেনের জন্য আমরা অসমতা একটু সুন্দর করে পড়ে নিচ্ছি, প্রিলিত যাতে এই ম্যাথগুলো আসে। যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিই, এটার অর্থ হচ্ছে এই 1 আর 6 বাদে বাকি যত মান আছে সেই সবগুলো মান। আমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতাম, আমি যদি লিখতাম 1,6, এটার অর্থ হচ্ছে 1 এবং 6 আর কোনো সংখ্যা নাই। এটার অর্থ হচ্ছে শুধু 1 আর 6, এর বাইরে অন্য কোনো সংখ্যা নাই, শুধু 1 আর 6। আর যদি আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতাম, আমি যদি বলতাম 1,6 থার্ড ব্র্যাকেট দিয়ে যদি বলতাম, এটার অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সব মান, কোনোটাই বাদ নাই। তাহলে খেয়াল করে দেখছেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের প্রত্যেকটার পার্থক্যটা কি, এটা কিন্তু আমরা খেয়াল না করি কিন্তু এটা সবসময় অ্যাপ্লাই করি। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে আপনার 1 আর 6 বাদে যত মান আছে সেটা, অর্থাৎ 1 আর 6 এর মধ্যবর্তী সব মান। সেকেন্ড ব্র্যাকেট 1,6 মানে হচ্ছে শুধু 1 আর 6, এর বাইরে আর কোনো মান নাই। আর থার্ড ব্র্যাকেট দিয়ে 1,6 মানে হচ্ছে 1 এবং 6 সহ বাকি যত মান আছে মাঝের সবগুলা মান। তো আমাদের এখানে কি ছিল অ্যাকচুয়ালি, আমাদের এখানে ছিল হচ্ছে মাইনাসের 1 বাদে মাইনাসের 1 থেকে ছোট যে মানগুলো আছে, এখানে শুধু লেস দেন দিছি, ইকুয়াল দেয় নাই। যদি ইকুয়াল দিত আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, কিন্তু এখানে শুধু লেস দেন আছে, ইকুয়াল চিহ্ন নাই, তাই আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। -1 থেকে শুরু করে তার থেকে ছোট মান, এখন -1 থেকে ছোট মান কোনগুলো, -2, -3, -4, এইভাবে করে অসীম পর্যন্ত, অর্থাৎ মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। তো আমরা লিখেছি -1 থেকে শুরু করে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। এখন -1টা পরে লিখছি কেন, কারণ আমরা সবসময় ছোট সংখ্যার আগে লিখি, বড় সংখ্যাটা পরে লিখি। -ইনফিনিটি হচ্ছে ছোট সংখ্যা, -1 হচ্ছে বড় সংখ্যা, কারণ আমরা পড়েছি যে -1 মাইনাসের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, তারপর হচ্ছে ছোট হচ্ছে -2, তারপর ছোট হচ্ছে -3, অর্থাৎ ছোট সংখ্যার আগে লিখছি, তারপর হচ্ছে -1 পর্যন্ত। আর এদিকে হচ্ছে 6 থেকে বড় সংখ্যা, তাহলে 6 বাদে 6 থেকে বড় যত সংখ্যা আছে, তো 6 বাদে 6 থেকে বড় হচ্ছে অসীম পর্যন্ত সংখ্যা। তো 6 বাদে, এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে 6 বাদে 6 থেকে বড় সংখ্যা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, এই জন্য 6 থেকে শুরু করেছি প্লাস অসীম পর্যন্ত। তাহলে 6 থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যত সংখ্যা আছে, এবং এবং মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত যত সংখ্যা আছে, -1 বাদে তার পর্যন্ত যত সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যা মিলে হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা কখন ইউজ করি, যদি হচ্ছে এখানে লেস দেন থাকে। ধরেন এই ম্যাথটাই যদি এখানে লেস দেন না থাকে, লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। থার্ড ব্র্যাকেট ইউজ করার অর্থ হচ্ছে এই -1 সহ, -6 মানে 6 সহ আমরা এখানে কি করতাম, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিতাম, তাহলে তখন অ্যান্সারটা হয়ে যেত থার্ড ব্র্যাকেটের। কেন, কারণ তখন বলা হচ্ছে যে -1 সহ তার থেকে ছোট সংখ্যা, এখানে বলা হচ্ছে -6 সহ 6 থেকে বড় সংখ্যা, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে, যদি আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিই, এটার অর্থ হচ্ছে 6 সহ 6 থেকে বড় সংখ্যা। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে -1 সহ মাইনাস থেকে ছোট সংখ্যা। যদি লেস দেন অর ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, যদি হচ্ছে লেস দেন অর ইকুয়াল না থাকে, শুধু লেস দেন অথবা শুধু গ্রেটার দেন থাকে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তো হচ্ছে একটা শর্ট ট্রিক্স বলে দিই আপনাদের। তো এটা হচ্ছে প্রায় সব ক্ষেত্রেই হবে আমাদের, অন্তত আমাদের প্রিলির এক্সাম গুলোতে যত প্রশ্ন আসে সেগুলো ক্ষেত্রে সব হবে। যদি লেস দেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, শুধু একটা লাইন মনে রাখলে এই ম্যাথগুলো করা লাগবে না, জাস্ট আপনি পরীক্ষায় অপশন থেকে অ্যান্সারটা বের করে নিতে পারবেন। যদি এখানে লেস দেন চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হবে এই মাঝেরটা, অর্থাৎ ছোটর থেকে বড় এবং বড়টার থেকে ছোট। যদি লেস দেন থাকে, এটা হচ্ছে প্রায় 99, 95 না 9 সব সময় এটা হয়, সেটা হচ্ছে কি, যদি লেস দেন থাকে
লেস দেন যদি থাকে তাহলে কি হবে, অ্যান্সার হবে মাঝখানেরটা বলতে ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট। ঠিক আছে, যদি হচ্ছে লেস দেন থাকে। আর যদি লেস দেন না থাকে, গ্রেটার দেন থাকে, তাহলে মাঝখানেরটা কখনো অ্যান্সার হবে না। লেস দেন না থাকে যদি গ্রেটার দেন থাকে, ধরেন এই যে চিহ্নটা গ্রেটার দেন আছে, তখন অ্যান্সার হবে উপরেরটা আর নিচেরটা। ঠিক আছে, এই দুইটা হবে, বা এই দুইটার যে কোনো একটা, বা এই দুইটাই হবে। এই দুইটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই দুইটা বলতে কিরকম, এখানে হচ্ছে গ্রেটার দেন চিহ্ন থাকার কারণে মাঝখানের যে রেঞ্জটা সেটা হবে না, বাকি দুইটা হচ্ছে অ্যান্সার হবে। আমরা যে 3টা ম্যাথ করেছি এতক্ষণ, 3টা ম্যাথের মধ্যে দেখেন প্রথম দুইটা লেস দেন ছিল, আর প্রথম দুইটাতে অ্যান্সার এসেছিল মাঝখানেরটা, আর এখন গ্রেটার দেন আছে, অ্যান্সার আসছে হচ্ছে এই দুইটা। আপনারা তো ম্যাথ করতেই পারেন, তারপরেও যদি এটা জানা থাকে সেক্ষেত্রে আপনার ম্যাথ ট্রাই করতে হবে না, আপনি ডিরেক্ট অ্যান্সার বের করতে পারবেন। তো আমাদের এই প্রিলিমিনারি পরীক্ষায়, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় যতগুলো ম্যাথ এসেছে এখন পর্যন্ত, সবগুলো আসে লেস দেন দিয়ে, এখন গ্রেটার দেন দিয়ে কোনো ম্যাথ আসে নাই। সব আসছে লেস দেন দিয়ে, এবং লেস দেনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর রিটেন পরীক্ষা হচ্ছে গ্রেটার দেন দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, রিটেন পরীক্ষা আসে গ্রেটার দেন দিয়ে, আর এমনিতেই হচ্ছে লেস দেন দিয়ে প্রশ্ন আসে। তো আপনাদের শীটে আমি প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ রেখেছি বা রাখবো, আপনারা হচ্ছে শীট দেখে ম্যাথগুলো করবেন। যদি কারো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমরা যা পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। তো অসমতা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে মোটামুটি আমরা সবগুলো নিয়মে করেছি। আপনাদের শীটে প্র্যাকটিসের জন্য প্রশ্ন দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলো ভালো করে করবেন। আর অসমতা মানে হচ্ছে পরীক্ষার জন্য 1 নম্বর, ঠিক আছে, এটা কিন্তু শিওর। আমি সবচেয়ে অবাক হয়েছি যে যখন আমি এই যে 39তম যখন স্পেশাল বিসিএস এ দেখলাম যে এখানেও অসমতা থেকে প্রশ্ন দিয়েছে। স্পেশাল বিসিএস এ তো ম্যাথ থেকে প্রশ্ন কম এসেছিল, অল্প করে ম্যাথ আসছিল। তখন হচ্ছে আপনার এই যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ সব মিলিয়ে ছিল মাত্র 100 নম্বর। সেই 100 নম্বরের মধ্যে যে অল্প করে ম্যাথ আসছে, সেখানে একটা অসমতার ম্যাথ দিয়েছে, এটা দেখে আমি খুব অবাক হয়েছি। ঠিক আছে, এটা আমি আশা করি নাই। আমি মানে 39-এর আগে যারা প্রিপারেশন নিয়েছেন তাদেরকে বলেছিলাম যে এই অসমতার বেশি জোর দেওয়ার দরকার নেই, কিন্তু তখন দেখলাম যে অসমতা থেকে ম্যাথ আসছে, 35-এ আসছে, 36-এ আসছে, 37-এ আসছে, 38-এ আসছে, ইভেন 39-এ আসছে, 40-এ তো আসছেই। 40-এ অসমতার ম্যাথ আসছিল ব্র্যাকেট দিয়ে। আমি এতক্ষণ যে ব্র্যাকেট দেখালাম, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে একটা ম্যাথ আসছিল। আমি নিজেই পরীক্ষায় ভুল করে দিয়ে আসছি, আমার মনে ছিল না যে ফার্স্ট ব্র্যাকেট, আমি ঝামেলা করে ফেলছি। তখন মনে ছিল না যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কাজটা, এটা আমি ভুলে গেছিলাম আর কি পরীক্ষার হলে, আমার মনেই পড়ছিল না কোনোভাবে। পরে যাই হোক আন্দাজ করে দাগাইছি, দাগাই এসে দেখি যে ভুল করছি, মানে ফার্স্ট ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট ধরছি, থার্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট ধরছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে হচ্ছে ওই দুইটা মান বাদে ভিতরে যত মান আছে সব সেগুলা, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওই দুইটা মান সহ, আর সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে শুধু ওই মানটা। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের অসমতায় কাজে লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট লাগবে। আপনি সেকেন্ড ব্র্যাকেটটা ভুলে যান, শুধু ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটা মনে রাখেন। তো আপনাদের রেকর্ডিং তো যারা ক্লাস করেন পেয়ে যাবেন। তো হচ্ছে রেকর্ডিং এর সাউন্ড কেমন হচ্ছে জানি না, আশা করি ভালো হবে। আজকে নেটের একবারও সমস্যা হয় নাই, আশা করি সাউন্ডটা ভালো হবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমি শুরুতেই বলেছি পরীক্ষা হবে। পরীক্ষা হচ্ছে 2টা টপিকের উপর, আজকের ক্লাস এবং গত ক্লাস, অর্থাৎ সরল ও দ্বিপদী সমীকরণ আর সরল সহ সমীকরণ আর আজকের অসমতা, এই দুইটা মিলে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটা আপনাদের কোর্স প্ল্যানে নেওয়ার কথা ছিল না, তারপরে যেহেতু ইম্পর্টেন্ট টপিক এটা, এই জন্য আমি একটা পরীক্ষা নিচ্ছি। এরপর আপনাদের টোটাল মান্থের উপর একটা এক্সাম হবে। ঠিক আছে, এরপর একটা মান্থের উপর এক্সাম হবে। আপনারা হচ্ছে এক্সামের জন্য প্রস্তুতি নেবেন, ভালো করে আগে থেকে নেবেন, কারণ এখন থেকে না নিলে আপনি টাইম পাবেন না ভালো। আর হচ্ছে আহ, আপনাদের এই পরের মাসে কোর্স প্ল্যান আমি কিছুদিনের মধ্যে আপনাদের জানাই দিব। এরপর আমরা নতুন মাসে কি কি পড়তে যাচ্ছি। ঠিক আছে, নতুন মাসে আমরা নতুন টপিক নিয়ে আসবো। তো আপনারা হচ্ছে অবশ্যই পরীক্ষাগুলো ভালো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আমরা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।